মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী বগুড়া। আমি হুজুরকে তেনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা এই মাইক আলাকে একটু ইকো দাও আর ভলিউম দাও। আর এখানে মাইকের সঙ্গে তোমার সাউন্ড ডেলিভারি দিতে হবে। এই সাউন্ড বক্স কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আজকের এই কোরআনের মাহফিলে মোল্লা ডাঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন, কোরআন শোনার জন্য যারা আমরা দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন যাদের পিতামাতা জীবিত আছে তাদের সকলকে হায়াতে তৈয়বা দান করে দিন। রব্বুল আলামিন
18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মোল্লাডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহনপুর উপজেলাধীন আজকের এই জাহানাবাদ ইউনিয়ন, নাকি এই ইউনিয়নের অন্তর্গত এই গ্রামের নাম কি? মোল্লাডাঙ্গি একটা জান্নাতের বাগানে বসে কোরআন, ইসলাম, হাদিস, রাজনীতি, অর্থনীতি, জীবন চলার পথ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি সম্পর্কে কথাগুলি শোনার, জানার, বোঝার যে মুনিব তৌফিক আতা করছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা, যিনি তামাম পৃথিবীর সফল বাবা, সফল স্বামী, সফল রাখাল, সফল সেনাপতি, সফল যোদ্ধা, সফল নানা এবং সফল একজন রাষ্ট্রনায়ক। সবাই বললেন না কে ঠিক? রাসূলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে কি দ্বিধা আছে? যেরকম আছে। আমার দেশ 18 কোটি ইমানদারের দেশ। এ দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা মানুষের ভোটে নির্বাচিত হন, এই জনপ্রতিনিধিগুলি যদি রসুলকে আদর্শ সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারত, আমার দেশে ঘুষ থাকতো না, আওয়াজ পেছনের লোক দিল না কোনো, আমার দেশে দুর্নীতি থাকতো না, আমার দেশে জানা থাকতো না, আমার দেশে মহিলার বলখানা থাকতো না, আমার দেশে হুন্ডা গরু চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে স্যান্ডেল চুরি হতো না। কি কিন্তু এই কথা ইমামরা মসজিদ কয় না, খালি ইমামতি যাবি দেখে বাতাম ফাটাবি ইমামকে আগে কিয়ামতের ময়দানে। মনে করেন না আপনি মোহতামিম হচ্ছেন, জুম্মার ইমাম হচ্ছেন আর নেতা হচ্ছেন, আপনার বোধহয় আলোক করে জান্নাত তথ্য বিলে কি আল্লাহ কি কতক্ষণ দেখা। তা রসুলকে আপনি 99.9% আল্লাহর ইবাদত করেন, কিন্তু রসুলকে যদি আদর্শ সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে না পারেন, এই মাইক হচ্ছেই তো, আমি এই স্ট্যান্ড দেখে বুঝে পারছি কোম্পানির দাম কিরকম। এই কথা ঠিক কিনা? কে আসল নেতা মঞ্চে উঠতে বোঝা যাবি কে আসল নেতা। কতক্ষণ এই যে লোকগুলি নেচেছেন আলহামদুলিল্লাহ, আপনার কি শেষ পর্যন্ত থাকবেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে কোরআনের কথা শুনবো, আমরা এখান থেকে যাব, দেশ জান্নাতি পরিবেশ গড়ব। কথা ঠিক কিনা? তাই আসুন আমরা রসুলকে আদর্শ নেতা হিসেবে মানতে রাজি আছি। কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারায়ে তাকবীর। আর কোন সমস্যা আছে? একটা নবী বলেন তো রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে? একটা নেতা, একটা ইমাম, একটা উম্মাত, কেউ রসুলের নেতা সুপারিশ ছাড়া জান্নাতে যাব না। অথচ কত নেতার পক্ষে তেলবাজি মারল। কি এই দেশটা এত পচে গেছে যার কারণে মসজিদের ইমাম পলে গেছে। ঢাকা বাইতুল মোকাররমের ইমাম পলে গেছে, আজ পর্যন্ত তার খোঁজ নাই। কোন ইমাম পলায়নি, ঢাকার ইমাম পলালো। কারণ কি? ওই তেলবাজি করেছে। এই বদমাইশের জন্য বাংলাদেশ জাহান্নাম হয়ে যায়। এরপরে আসেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন, কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলি, জনাব মোহাম্মদ শামীমুল ইসলাম মুন্নু ভাই, সাবেক চেয়ারম্যান মোহরপুর উপজেলা পরিষদ। এরপরে লাস্টে হলো জনাব মোহাম্মদ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা। মাঝখানে অনেক নেতৃবৃন্দ আছেন, কথা ঠিক কিনা? আল্লাহ সকল নেতৃবৃন্দকে ইসলাম, দ্বীন, জীবন ব্যবস্থা হিসাবে কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলিমী দ্বীন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, মুহতামিম, রায়ঘাটি জামিয়া কোরআনিয়া কওমি মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে কোরআন বিজয়ের কথাগুলি সমাজের সর্বস্তরের মানুষের কাছে উপস্থাপন করার তৌফিক দান করুক, বলুন আমিন। সহ সভাপতিবৃন্দ জনাব আজহারুল ইসলাম, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম মির্জা, জনাব আলহাজ মোহাম্মদ আসলাম খান, জনাব মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল। এই চার ভাইকে সমাজে ইসলামের পক্ষে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলে আমার নামের আগে কিছু মিথ্যা কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এই কথা লেখার কি উচিত ছিল? আমি কার্ড দিছি, ওই ভাইকে মেসেজ করে, রশিদ ভাইকে, আমার কার্ডে যা আছে তাই দিবেন। এইগুলো অতিরিক্ত লিখে লিখে সরকারের কানত দিয়া যারা আবার ক্ষমতার দেবে এরা আবার আমাকে রোগ ধরবি। এই প্রত্যেকটা পোস্টাল মিডিয়াতে সঞ্চয় করা হচ্ছে, যাদের নামের সাথে আন্তর্জাতিক আছে লেখা। এরপর পরবর্তীতে যদি কোনো ইসলাম বিরোধী সরকার কায়েম হয়, তারা আমাকে ধরে নিলে আবার জেলত তুলবি। কেন আন্তর্জাতিক লেখা হলো, কথা ঠিক কিনা? ব্যথা হচ্ছেন। এরপরে বিশিষ্ট আলিমী দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খুলনা ভাইজান অনেক মূল্যবান কথা বলেছেন। ওনার টপিক ছিল এই রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে আল্লাহর পরিবেশ সৃষ্টি করা। হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা, মসমুইল, নারায়ণপাড়া, বাগমারা, রাজশাহী। মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম পেশ ইমাম, মোল্লাডাঙ্গি জামি মসজিদ। হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, মোল্লাডাঙ্গি। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক। মঞ্চে বসা বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত সাবেক চেয়ারম্যান সহ জামাত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের শহীদি কাফেলা, ছাত্র দলের সম্মানিত ছাত্র ভাইয়েরা, সমাজের মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ,
প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই, বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের সদস্যরা, উপস্থিত এলাকার বিভিন্ন মহল্লা থেকে আগত ইসলাম দরদি প্রাণ প্রিয় ইমানদার ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, প্রথমে সরকারকে কি করতে হবে, প্রথমে সরকারকে কি করতে হবে। বক্তৃতা অনেক শুনেছি আমরা, কিন্তু সরকারের যে কি দায়বদ্ধতা আছে এটা আলেম ওলামা বক্তারা না বলার কারণে ওনারা দিক বিদিক দৌড়দৌড়ি করে। কি যেখানে মিনিটে, ভাই কি বলেন না, আপনি একটু কথা কবেন, আপনি হাত দিয়ে করতেন মানে আমার কথা শোনা লাগবে, বসেন তো না, আপনাকে বক্তৃতা হয়নি। কি কোনটি যাবেন বক্তৃতা শুনবেন? কোরআনের বক্তৃতা শুনলে আপনি জান্নাতে যাবেন, কথা ঠিক কিনা? সেই 130 কিলো দূরে থেকে আসছি ভাই, 11টার সময় উঠলাম। এখন আপনাকে 1 ঘন্টা বক্তৃতা করলে 12টা, 2 ঘন্টা করলে 1টা। আপনার এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ভদ্রতার দিক দিয়া, বিদ্যাপীঠের দিক দিয়া, শিক্ষিতর দিক দিয়া, ভাষার দিক দিয়া এবং পানির শ্রেষ্ঠত্ব জায়গা হলো এই মোহনপুর, কথা ঠিক কিনা? আমি মক্কাতে গিয়েছিলাম কাঁচা বাজার করার জন্য, হজের ময়দানে যায়, কিন্তু দেখি যে কাঁচা বাজারে পান বিক্রি হচ্ছে, বিশাল পান। আমি বললাম ভাই পান কোন দেশের? সৌদি আরবে পান হয়? কয় না, এই পান আপনাকে বাংলাদেশের। কোন জেলার? রাজশাহী। কোন জায়গার পান? বলছে মোহনপুরের সিল আছে। কথা কয়? নতুন স্ত্রী যেদিন আপনার পাঁজরে শয় নাই, আপনার স্ত্রী পাঁজরে শয় নাই, আপনাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় কোনদিন দেন নাই, সর্বপ্রথম এই মোহনপুরের পান উনি বাটাত করে নিয়ে আপনার মুখে দিয়েছেন। এখন আপনাদের পান খেতে হবে আর আমার বক্তৃতা শুনতে হবে। যারা বাইরে আছেন, আমার বক্তৃতা যদি না শোনেন আজকে, কালকে আমাকে রাত্রের স্বপ্নে দেখতে হবে। আর বিশেষ করে না আলেম ওলামা আছেন, আপনার শ্রোতার দিক তাকাবেন, জোরে জোরে ঠিক বলবেন। যদি মসজিদের মোতাল্লি আপনার থাকে, ভয় করবেন না, অগ মোতাল্লিগিরা শিখে দিয়ে যাবো। ভাইরা আমার, সরকারের 1 নম্বর কাজ, যারা সরকারে যাবে তাদের 1 নম্বর কাজ হবে, 1 নম্বর কাজ হলো জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। এই আয়াতটা কোরআন শরীফে আছে না নাই? আর তাহলে জাহারাল ফাসাদু, যদি কষ্ট দান করলে দান, ভাইরা আমার, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। 2 হাতে গড়া কাজের ফল। তাহলে পৃথিবীতে বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, চুরি ডাকাতি, মদ জুয়া লটারি, দুর্নীতি, ঘুষ, দিনের ভোজ রাতের দেওয়া, কত টাকা, মামলা হামলা, নিজের কন্যাকে ফাঁকি দেওয়া, ছেলের নামে জমি লিখে দেওয়া, এর পান চুরি করা, ওর পুকুর চুরি করা, ওর মাছ চুরি করা, এর স্যান্ডেল হুন্ডা গরু চুরি, এর ক্ষেতের ধান পয়মাল করা, একজনের স্ত্রীকে আরেকজন বার করে নিয়ে যাওয়া। এই যত বিপর্যয় দেশত আছে, এইগুলি ঘটে 2 হাতের মাধ্যমে। এই হুজুর কথা কন না। তাহলে আমাকে দেশ যদি ভালো বানাতে চায়, এইগুলি মুক্ত রাখতে চায়, তাহলে প্রথম কাজ হলো হাত ভালো করা। এই কথা কন। হ্যাঁ হুজুর আপনি জোরে কন, আপনি আছেন তো, আপনার জন্য ওগুলো কি আছেন কে?
হ্যাঁ কথা আগে কি ভালো করা লাগবে? আগে হাত ছাড়া কোনো কাজ হসে? এই মাইকালাতে ভলিউম দেয়, তাও কি পাও দেয় না হাত দিয়ে? আমি অজু করি, প্রথম শুরু করি কি দিয়ে? চুরি করে চোর কি দিয়ে শুরু করা? বেটাক জমি লেগে দিচ্ছে, রেজিস্ট্রি অফিসে যা বিটিক ফাঁকি দিচ্ছে, লেখে কি দিয়ে? ঘুষ খায় টেবিলের তলে কি দিয়ে? দিনের ভোর রাত উদ্দেশ্যে কি দিয়া? আলিমের নামে মামলা দিচ্ছে কি দিয়া? ফাঁসির দড়ি গলাত পড়াছে কি দিয়া? তাহলে মুঠি যদি হাত দিয়ে হয়, তাহলে সব ইবাদত বাদ, আগে হাত ঠিক কর। না না পায়ে হবে লাগবে না, কিচ্ছু করা লাগবে না। ভাইরা আমার, কথা বলতে দেন, একটু নিরিবিলি থাকবেন। যখন যে কথার ফিডব্যাক রিপ্লাই আমি চাবো, আপনাকে বলিষ্ঠ কণ্ঠস্বরে দিতে হবে। এই ময়দানটা যদি আল্লাহর পক্ষে তৈরি করতে চাই, ভালো কথা শোনার পর ঠিক চিৎকার করে যখন বলবেন, এই ময়দানে আপনার তামাম জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ভাইরা আমার, হাত ভালো করার জন্য করোনার সময় ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানীরা বললেন, করোনার থেকে যদি বাঁচতে চান 20 সেকেন্ড হাত ধন। কিন্তু আমি এই বক্তব্য শোনার পর 20 সেকেন্ড হাত ধুতে বললেন ওনারা ঢাকার থেকে। আমি বিসমিল্লাহ বলে ঘড়ি অন করলাম, সাবান নিলাম, ট্যাপের পানি ছাড়লাম, সাবান ভিজালাম, হাতে ডলা শুরু করলাম। শুধু সাবান হাতে মাখাতে 1.5 মিনিট আমার লাগলো। তারপরে সাবান রাখলাম, আবার কসলালাম, কিছু পানি নিয়ে ফেনা হলো, আরো 1.5 মিনিট গেল। এরপরে হাত পরিষ্কার করে সাবান মুক্ত করতে গিয়ে আমার হাতটা 2 মিনিট লাগলো ধুতে। তাহলে 3 মিনিট আর 2 মিনিট, 5 মিনিট পর হাত ধুলাম, তবে হাত পরিষ্কার হলো। আর ঢাকার থেকে কি স্বাস্থ্য বিজ্ঞানী বলল 20 সেকেন্ড হাত দাও। আমার আল্লাহর ইজ্জতের কসম, ওই স্বাস্থ্য বিজ্ঞানীরা জীবনে হাত ধয়নি। উনি যদি হাত ধুতেন, তাহলে উনি টাইমটা আগে নিজে ধুয়ে তারপর মানুষকে ধুতে বলতেন। এর দ্বারা প্রমাণ 20 সেকেন্ডে হাত পরিষ্কার হয় না। ভাইরা আমার, এটা গেল স্বাস্থ্য বিজ্ঞানীর কথা। হাত যদি পরিষ্কার থাকে, খাদ্য পরিষ্কার ভাবে আমার পেটে ঢুকবে, আমার লিভার, আমার দেহ ভালো থাকবে। তাহলে বোঝা যায় দেহ ভালো রাখতে, খাদ্য পরিষ্কার রাখতে হাত ধোয়া ফরজ। আমার নবী আজ থেকে 1500 বছর আগে এই হাত ধোয়ার বক্তব্য মানুষের সামনে দিয়েছিলেন। আল্লাহর নবী নবুয়ত পেলেন 40 বছর বয়সে। উনি 52 বছর বয়সে মেরাজে গেলেন আল্লাহর দিদারে, কথা ঠিক কিনা? নবুয়তের 12 বছর পর মেরাজে গেলেন, মেরাজত থেকে নামাজ আনলেন। হুজুর কি কয় বছর বয়সে নবী হওয়ার পর নামাজ যাচ্ছে? কোন তো কয় বছর বয়সে? মিশে বুঝতে পারছেন না? 20 বছর হলে ইমামতি করে আমার দেশের মসজিদের ইমামরা। মুতাল্লি আজও দোয়া কুনুত জানে না, একজন ইন্টারভিউ লাইনে কথা বলে। 30 বছরে মুয়াজ্জিন আযান দেয়, গোটা গ্রামের মানুষ আযান শুনে মসজিদ আছে, মুয়াজ্জিনের বেটা তো উম্মত যায় না। আমার নবী 52 বছর বয়সে মেরাজত গেলেন। 40 নবুয়ত, 12 বছর পর মেরাজে গেলেন, মেরাজত থেকে নামাজ আনলেন। বলুন তো
মক্কা থেকে হিজরতের আগ পর্যন্ত মাত্র 1 বছর নামাজ আদায় করেছেন মক্কাতে। 5 ওয়াক্ত নামাজ সাহাবী সহ 1 বছর নামাজ আদায় করেছেন। এই বক্তব্য রাসূল দিয়েছেন, তোমরা ওযু করো। কি করো? ওযু করো। ওযু যদি করতে পারো, ওযুর অঙ্গগুলি যেটা ফরজ তোমাদেরকে পরিষ্কার করে ধুতে হবে। বলুন তো, একটা দিনে কয়বার ওযু করা লাগে? 5 বার। হাত ধয় কয়বার? একবারে? হ্যাঁ, 3 বার। ওযু করতে গিয়া 3 বার হাত ধয়, একবার নামাজের জন্য 3 বার হাত ধয়। তাহলে 5 বার 5 ওয়াক্ত নামাজের জন্য 3 বার করে যদি এক ওয়াক্তে ধয়, তাহলে 5 ওয়াক্তে কয়বার? 15 বার হাত ধুয়ে যে জাতি চাকরি করে সরকারের, তাই টেবিলের তল দিয়ে ঘুষ খায়। কত বার? 15 বার হাত ধোয় ওযু করতে গিয়া। রেস্ট্রি অফিসে বুনক ফাঁকি দিয়া ভাই জমি লেখেলায় বাবার থাকে। 15 বার ওযু হাত ধুয়া যে মানুষটা নামাজ পড়লো, ওই মানুষটা জমির কান্দা কাটবার দায়া অর্ধেক আলুত কোপ দিয়ে ঢুসালায়। 15 বার হাত ধুয়া যে মানুষটার হাত ভালো হলো না, সেই মানুষ বলে 20 সেকেন্ড হাত ধুয়া হাত ভালো হবি। পাগলেও বিশ্বাস করে না। ওই জন্য খোঁজ লিয়া দেখেন, বাংলাদেশে বহু ইমাম আছে ওযু ছাড়াই জানাজা করে। কি ময়না, এই হাত ভালো করবো আজকে, কি রাজি আছেন আপনারা? রাজি আছেন তো? রাত 1টার আগে তো যাবেন না আমার ছুঁয়া? এই যাবেন? কিছু কথা শুনে যান আমার থেকে, যেটা জীবনও শোনেননি। তেলবাজি বক্তৃতা বাংলার মাটিতে যারা দিবে, খবরদার ওই বক্তাগুলিকে দাওয়াত দেওয়া হবে না। তাহলে কি হলো? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, 2 হাতের কর্মের ফল। তাহলে সব বাদ দিয়া সকালবেলা থেকে হাত ভালো করা লাগবে। লুঙ্গি যারা পরবেন, টাকনুর নিচে যাতে লুঙ্গি না যায়। লুঙ্গি পরতে 2 হাত লাগে না? তাহলে লুঙ্গি পরার থেকে শুরু করা লাগবে। এটা সকালবেলার কাজ। কিন্তু যখন 4:25 আযান দিবে ফজরের, তখন আপনাকে 2 হাতের কারবার ওযু করা লাগবে। যে হাত ওযু করে না, ওই হাতের মালিকের মাথায় যদি টুপি থাকে, 12 ইঞ্চি দাড়ি থাকে, 4 হাতে জুব্বা থাকে, কত বল? ওই মালিককে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো উপায় হাতে নাই। তাহলে এই বডি বাঁচাতে গেলে কি ভালো করা লাগবে? যদি আপনি ওজনে কম দেন হাত দিয়া, তাহলে এই বডি জাহান্নামে যাবে। তাহলে আপনার কাছে আপনার দুশমন আছে। কথা কন, আপনার কাছে আপনার দুশমন আছে। এই সবসময় আমাকে আপনার জাহান্নামে দিয়ে যাওয়ার কাজ শিখাচ্ছে। আর কোথা হাত কি সুন্দর রে বাপ, মুখের সাথে মুসাফা করছো না, কি তুল তুলে নরম। ওই তো সুদের কারবার করে হাত তুল তুলে আছে। সুদের অর্থনীতি মেনে শিথিলন করে, সুদের ব্যবসা করে তাম পৃথিবী, বিশেষ করে বাংলাদেশটা জাহান্নামের গর্তে তৈরি করা হচ্ছে। সুদের অর্থনীতি বাংলাদেশে কায়েম আছে। সুদের অর্থনীতি কায়েম করতে গিয়া সংসদে বিল উত্থাপন করা হয়েছে। সুদের ফরম নেওয়া হয়, কথা ঠিক কিনা? কিস্তির ফরম নেওয়া হয়, হাত দিয়া নাম ভর্তি করা লাগে, ফরম পূরণ করা লাগে, হাত দিয়া সই দেওয়া লাগে। যত অন্যায় হচ্ছে হাতের দ্বারা,
ও আল্লাহর বান্দারা, রাজশাহীর মানুষেরা, মোহনপুরের বাসীরা, মা বোনেরা যারা শুনবেন, আপনারা যদি হাত যদি ভালো করতে পারেন, এই হাতটাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই হাত ভালো করার আইন করতে হবে সরকারকে। সরকারের আইন নাই দেখে ওরা দুর্নীতি করে টাকা পয়সা লুটপাট করে, হ্যাঁ, এই রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। খালি যদি এই টাকা যদি ইউরিয়া সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হতো, ইউরিয়া সারের বস্তা 150 টাকা বস্তা পাওয়া গেল, আর আলু পাওয়া গেল 6 টাকা কেজি। খালি একটা টাকা যদি দেওয়া হতো 2 খাতে, আরো যেগুলা মমতাদের ফ্রিজ, তারপর আমুর হোসেন আমুর বাড়ি, এগুলার যেগুলা ছিল গণভবনে আলমারির তলে, এগুলা টাকা হলে, আর যেগুলা বস্তা বস্তা গেছে ওগুলা হলে বাংলাদেশে একটা মানুষের ভ্যান, অটো রিক্সা, চার্জার, সিএনজি কিছু চালান লাগতো না। ওর কোনো জাকাত দিয়ে পাইলে ওরা খালি অজু করতো আর মসজিদে যেত, মানুষের বাড়ির গরু বকরি হুন্ডা পাহারা দিত। এই হুজুর 4 দিন কন্ডিকা লাখ লোক তো খুবই আলোক করবেন কেন কন্যে যারা রাজনীতির ময়দানে কাজ করে তাদের এই কথাগুলি শুনতে হবে। ইসলাম ছাড়া জাতির কোন কল্যাণ দুনিয়াতে আসবে না, কোন কল্যাণ আসবে না। যে যতবারই ধাপ্পা মানুষের নেতা সাধু, ইসলাম আছে শান্তি আছে, ইসলাম নাই শান্তি নাই। আপনাকে ইসলাম মানতে চান? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই যে ব্যক্তি কবে ঘরে ঘরে জ্বালো আর কবিরে গুণে হবে। এই হুজুর আপনারা কি বলেন? কোন আল কোরআন আলো সংসদে জ্বালো? আপনি জোরে না কোন? যতদিন বাংলাদেশের মসজিদগুলিতে খতিবের বক্তৃতা জুমার দিনে শোনার পর মুসল্লিরা না বলবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, এ কথা যতদিন ইমামের বক্তব্য শুনে না ওই মুক্তাদিরা বলবে, ততদিন বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে না। ইমামই কোরআন সংসদে চলুক চায় না, ওই মুক্তাদি কিসের টাকা পড়তে অর্থ চাওয়া লাগবে? বাটাম ফাটাবে খালি ইমাম করে। কি ব্যাপার হচ্ছেন আপনারা? কোরআন শুনলে ঈমান বাড়বে, আপনার সাহস জাগিয়ে দিবে কে? ঈমান। ঈমান শক্তিশালী হয় কোরআন শুনলে, কিন্তু আমাদের দেশে 16 বছর কোরআন শুনতে দেওয়া হয় নাই। ওরা জানে কোরআন যদি শোনে আর হাতটার যদি কাম সঠিকভাবে করবার দেওয়া হয়, আমাকে ক্ষমতার থাকা কোনো অধিকার নাই। অনেক যুবক ভাইরা তারা 16 বছর আগে ভোটার হতে, কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। কতক্ষণ বহু যুবক আমার কাছে ফোন করে কয়, হুজুর খুবই নিয়ত আছে, যদি ভোট সুষ্ঠু হয় তাহলে ভোট দিয়ে আসে বিয়ে করব। এখন বাংলাদেশে ভোট একটা বিয়ের উপরেও কোন ভাইরা আমার যাজ্ঞে সেই কথা। তাহলে আল কোরআনের আলো বলিকন কোথায়? আমি উদাহরণ দিই, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বদরের যুদ্ধ করলেন। বদরের যুদ্ধের দিন সাহাবারা যখন বদর প্রান্তরে খুব নগণ্য দল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে নামলেন। যখন তারা বদরের প্রান্তরে নামলেন, তখন মদিনার রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র। কথা ঠিক কিনা? মদিনার রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র। সাহাবারা স্লোগান দিলেন, আল কোরআনের আলো মদিনার সংসদে জ্বালো। কে বা কাহারা এই ভারতবর্ষের মানুষগুলিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভ মির্জাফরের ইন্ধনে পুরা ভারতবর্ষে
আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান দিয়া ওই যে হারাছে কতক্ষণ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটাই যদি সত্য কথা হতো তাহলে বলুন তো, ঢাকা নয় চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা আছে, সবচেয়ে বড় মাদ্রাসা, যেখানে ৭২,০০০ কপি কোরআন আছে এক মাদ্রাসা, ৭২,০০০ কপি। ঢাকা লালবাগ কওমি অঙ্গনের যারা লেখাপড়া করে, এত সুন্দর লেখাপড়া, এত সুন্দর তেলাওয়াত, পোশাক পরিচ্ছদে আল্লাহওয়ালা মানুষ যদি দেখতে চান কওমি অঙ্গনে যা সাক্ষাৎ করেন, এই ঢাকা লালবাগে যে মাদ্রাসা আছে ওখানে আছে ৩৫,০০০ কপি কোরআন। বগুড়া জামিল মাদ্রাসা ওখানে আছে ২২,০০০ কপি কোরআন। রাজশাহীর শাহ মখদুম মাদ্রাসায় বিরাট কওমি মাদ্রাসা আছে, যার প্রিন্সিপাল ছিলেন আমার এলাকার লোক মরহুম শাহাদতুজ্জামান। উনি আমার অনেক সিনিয়র, আমার বাড়ির পাশে উনি, ওনার জীবন হলো আমার বক্তব্য শুনে উনি বিএ পাশ করার পর হাটাদেই মাদ্রাসায় ভর্তি আছে। নন্দীগ্রাম কলেজ থেকে ১৯৭৯ সনে ওই একটাই ছাত্র বিএ পাশ করেছিলেন। আমি বক্তৃতা দিয়েছিলাম, ভাই এই লেখাপড়া শিখে কি করবেন, আপনি মাদ্রাসায় যান। হাটহাজারী মাদ্রাসায় বিএ পাশ করার পর উনি দাওরা পাশ করে মুক্তি হয়ে উনি রাজশাহী শাহ মখদুমে ওনার মাদার আছে এখন। ভাই আমার ওখানে যা দেখেন কমপক্ষে ১৫,০০০ কপি কোরআন আছে পুরাতন নতুন দিয়া। বাংলাদেশে ৫,১২,০০০ মসজিদ, বাইতুল মুকাররম থেকে শুরু করে এই মোল্লা ডাঙ্গিপাড়া এই গ্রামেও কমপক্ষে একটা মসজিদে 10টা কোরআন আছে, আছে না নাই? এই গ্রামে যদি ১০০ বাড়ি থাকে ইমানদারের, 4টা করে ছেলে, 3টা করে ছেলে, 2টা করে মেয়ে যদি থাকে, 5 জন যদি ঘরে মানুষ থাকে, 5টা ছেলের বইয়ের কাছে 5টা কোরআন, মায়ের কাছে 1টা কোরআন, তাহলে 6টা কোরআন। 100 বাড়ি 600 কোরআন একটা করে গ্রামে আছে। এরপরে ৬৮,০০০ গ্রাম, এতগুলা মসজিদ, ৯০,০০০ মাদ্রাসা, মহিলা কওমি আলিয়া দিয়া ৯০,০০০ মাদ্রাসা, কোটি কোটি কোরআন আছে, তবু বাংলাদেশে মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি। কেন বললেন কোরআন ঘরে ঘরে জালো? কোরআন ঘরত দিলে দাদা মরিছে, বাপ মরিছে, আপনিও মানসক মারে থুয়ে যাবে। একটা কোরআন যদি সংসদে নিয়ে যাওয়া হতো, এই 16 বছরে, গত 16 বছরের সরকারের সময় যদি 1 লাখ টাকা বাস ভাড়া দিয়ে রাজশাহীর বাস স্ট্যান্ড থেকে, ভাই তুমি তো ঢাকায় যাও প্যাসেঞ্জার নিয়ে 50 জন, তুমি ভাড়া পাও 35,000, তোমাকে আমি 1 লক্ষ টাকা দেব, একটা কোরআন তুমি সংসদে নিয়ে যা, শিরিন শারমিনের হাতে দিয়া কবে স্পিকার কোরআন দিয়ে দেশ চালাও। ওকে 1 লাখ টাকা দিবার চাইলে ওই বলে তোর খুরস সারাম, আমি মরবারও পাবো না, মামলাও খাবো না। কোরআন এক কোরআনের ভয়ে ওই 1 লাখ টাকা ছেড়ে দিছে। আমার ভাইয়েরা কি করতেছি, কিছু করবেন? তুই মাথা চুলকাই বুঝছেন। একটা বার ধৈর্য ধর, এদের যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, আপনারা যদি ভোট দিবার পারেন, তাহলে কোনো বক্তৃতা এইভাবে মাঠে হবে না। আমরা সরকারকে বলবো আমাকে মাসে 4 দিন বক্তৃতা দিতে হবে। টেলিভিশন সেন্টারে যাব 8টার থেকে 10টা, আপনার যার মতো এলইডি থাক, টিভি থাক, 21 থাক, চ্যানেল থাক, আপনি খালি এইভাবে বাড়ির বসে থেকে বউ চললে শুনবেন। কথা কোন না? টেলিভিশনে নাটক দেখে, সিনেমা দেখে ওরাই তো গান শিখিছে, তাহলে সেখানে যদি বক্তৃতা করে মানুষ কোরআন শুনান দেয়, তাহলে অল্প সময়ে আপনার ঘুম জাগবেন না, কিছু হবে না, আপনি খালি টিভিতে বসে কথা শুনবেন।
আপনাকে টাকাও লাগবে না, আদায় করা লাগবে না, প্রত্যেকটা মাদ্রাসা সরকারি হবে। কোরআন শরীফ যারা পড়ে, যারা কোরআনের ধারক বাহক, তারা যদি ভিক্ষা করে এগুলো করে, ইজ্জত থাকে না। এই রাজশাহী ভার্সিটির যান, বগুড়া আজিজুল হক কলেজে যান, লেডিস আর জেন্টুস, ওরা হিটু হিটু ঠেকেতে বাদাম খাচ্ছে পার্কত। আর মুন্সিদা ওই হিটু হিটু ঠেকেতে যারা বাদাম খাচ্ছে, এরই বাপের বিয়ে পড়াছে আমরা। কতক্ষণ দেখা যে হুজুররা বিয়ে পড়াছে, ওরা খাচ্ছে ভিক্ষা করে, আর ওই বিয়ে পড়ার পর যে সোল হসে ই মৌজ করছে পার্কত। লাভ কি? কোরআনের আইন যদি চালু হয়, আলাদা মহিলা কলেজ, মহিলা হাই স্কুল, মহিলা মাদ্রাসা, কতক্ষণ দেখা ছেলেকে আলাদা হবে, চাকরি ওদের চাকরি পাশে ঘুরবি, কোন রকমের টেনশন হবে না। গায়ে গায়ে অনেক অফিসার দরকার আছে। আমরা পুলিশ নিয়োগ দিই বাংলাদেশে মানুষক পেটার জন্য, আর আমরা পুলিশ নিয়োগ দেব গ্রামে গ্রামে 3 জন করে, তারা মানুষকে ডেকে ডেকে মসজিদ নিয়ে যাবে। আমরা মেম্বরের বাড়ির পুলিশ দেবো, দেখি অজু করে কিনা। কথা কয়, দেশ 5 মিনিটের মধ্যে জান্নাত। এই কাম হবি, মানুষের গরু বাছুর সব পাহারা দেওয়া হবি। যে দেশটা এত খারাপ হচ্ছে, ব্যাংক থেকে ব্যাংকের ম্যানেজার টাকা চুরি করে নিয়ে ভাগে গেছে, সেই দেশের অস্তিত্ব আছে? এই দেশ একটাই কাজ, কোরআন বিজয় করতে হবে। কি পারবেন? এতদিন যা যা করেছেন করেন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু কোরআন বিজয় করে দেখেন দেশটার অবস্থা কি হয়। একটা গল্প বলবো ভাইরা আমার। আল্লাহ রসুলের জীবদ্দশায় উহুদের যুদ্ধ দামামা বেজে গেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি চলছে। যুদ্ধের ময়দানে সাহাবারা চলে গেছেন 1000, কয় হাজার? 1000 সাহাবী চলে গেছেন, আর 3000 কাফের মক্কা থেকে এসেছে মদিনা ভূখণ্ড ধ্বংস করার জন্য। দুই পক্ষ লড়াই হবে। মদিনার অদূরে একটা কাফির বেঈমান ওই যুদ্ধ দেখার জন্য ময়দানে গিয়েছে। আমি যুদ্ধ দেখব, কাফের আর মুসলমানের যুদ্ধ কেমন হয়। ওই ব্যক্তি কাফের যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে আছে, যুদ্ধ দেখছে। এমন সময় হঠাৎ করে দেখে একজন কাফের রসুলের মুখের দিকে তাক করে একটা পাথর নিক্ষেপ করেছে, সাথে সাথে রসুলের দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। ওই কাফের যুদ্ধ দেখার জন্য গেল, দান শহীদ হওয়ার সাথে সাথে রসুল মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওই কাফের অন্তরে চিন্তা হলো, এই তো সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার কথা আমরা শুনেছি, বিশ্বস্ত মানুষ, আমানতদার, আলামিন, এত চরিত্রবান, মানুষের কোনো ক্ষতি তার দ্বারা হয় না, এমন একটা ভালো মানুষ, সুন্দর চেহারা, দেখতে ফুটফুটে চাঁদের মতো, কোনো আক্রোশ নাই। এই লোকটাকে কি অপরাধে দান শহীদ করে দিল আমার ওই কাফের বান্দা। আল্লাহ দেখে উনি অনুতপ্ত হয়ে গেলেন। উনি চিন্তা করলেন, না, আমি তো কাফের, কিন্তু অন্যায় আমি সহ্য করতে পারবো না, এর প্রতিশোধ আমি উহুদের ময়দানে নিতে চাই। আচ্ছা, আপনাকে এটি বল খেলা হয় না ভাই? আচ্ছা, বল খেলা হচ্ছে, কিন্তু আপনার গ্রামের 5 জন প্লেয়ার গ্রামের, আর 6 জন হলো হায়ারের, কিন্তু অনেক প্লেয়ার আরো আছে গ্রামে, তাই মাঝে মধ্যে খেলে না। কিন্তু যারা হায়ার করে নিয়ে যাচ্ছেন আপনারা টাকা দিয়া, এই প্লেয়ার গুলো দাঁড়িয়ে আসতে পারে, অথচ গোল হয়ে গেছে। কথা বোঝেন? ওই হায়ারের প্লেয়ার দাঁড়িয়ে আছে, আপনার ওই দিক গোল হয়ে গেছে। তখন যাই গ্রামের নামসাম মানে প্লেয়ার, তাই ওই দর্শক হ্যাঁ লাইনে বসে আছে। তখন ওই মনে মনে করছে, সর্বনাশ, ওক নামে না দিয়ে আমি নামনি তো ভালো হলো। কত কনেকা উই তোর গোটা মাঠ ঘুরিচ্ছে আর ঝগড়া করছে, কেন ও টাকা দিয়ে আনলো, আমি নামনি তো গোল ছাঙ্গা বেলে দেন। আল্লাহু আকবার।
এখন ওই কাফের চিন্তা করছে, আহা আমার সামনে নবী দান শহীদ করলো, ইস আমি যদি ওই সময় রসুলের কাছে থাকতাম তাহলে তো নবী ওই পাথর আসতে আমি বুক পাতে দিতাম। আল্লাহু আকবার। এই মনে করে ওই কাফের করছে কি সোজা বাড়ির দিকে চলে গেছে, যায় তরবারি নেছে, ঘোড়া নেছে, নিয়ে একটা যুদ্ধের পোশাক নিয়ে ওই চলে আসছে। যুদ্ধ করবে কার পক্ষে? নবীর পক্ষে। কে যুদ্ধ করবে? কাফের। তারপর ওরও দুঃখ লাগিছে, কথা ঠিক কিনা? মেলা মানুষ বাংলাদেশে আছে, সাইদি সাবক ইঞ্জেকশন পুশ করে মারিছে, বহু আওয়ামী লীগের লোক দুঃখ করছে, কথা বল না। তো উনকে মনে করে এখন এই কাফের যুদ্ধের ময়দানে যাচ্ছে, ময়দানত নামার আগে চিন্তা করছে, ওহ আমি তো ভুল করছি, আমি তো কালেমা পড়িনি, এইভাবে মনে হচ্ছে আমি দোজক ছাড়া উপায় নাই, ও হ বিপদ। যা খোঁজ নিয়ে দেখে রসুল আছে তাবুর মধ্যে অসুস্থ, সাহাবারা যুদ্ধ করতেছে, কাক দেখে হাতে হাত দিয়ে কালমা পড়বো। অতএব আমি যদি যুদ্ধ যাই আপাতত দোজক থেকে বাঁচার জন্য আমার কালমা পড়া লাগবে। আল্লাহু আকবার। তো ঘোড়ার পেটর থেকে ওই কাফের করছে কি ইনকে শাহাদত আঙ্গুলি উঁচু করছে করে আকাশের দিকটাকে বলছে, ও আকাশের মালিক, আমি খুব দুঃখ পাইছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুখের দাঁত ভাঙার কারণে। কেন হয়তো এই ভালো মানুষটার দাঁত ভাঙলো? অতএব আমি কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু। উনি কালেমা শাহাদত পড়ছেন, পড়ে বলছেন, আল্লাহ আমি তো যুদ্ধে যদি শহীদ হই তাহলে আমার এই খবর নবীও জানলো না, সাহাবারও জানলো না, যদি শহীদ হই তখন আবার কি গতি হবে নি। আল্লাহ আমি যে কালেমা পড়ছি এটা তুমি ওহী দিয়া রসুল ওখানে জানিয়ে দিও। আল্লাহু আকবার। এটা বক্তব্য, এটা কাফের অবস্থায় করছে, কালেমা পড়ার পর ওহীর কথা বুঝে পারছে। ভাইরা আমার, এই লোকটি যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যে টার্গেট করে রসুলকে পাথর মেরেছিল তার কাছে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি আহত হলেন, ধরাশায়ী হলেন, লড়তে পারেন না, উঠতে পারেন না। যুদ্ধ শেষ হয়ে গেল। রসুল বললেন, আবু বকর, উমর, ওসমান, আলী, যুদ্ধে কারা শহীদ হয়েছে এই যুদ্ধের ময়দানে তাদেরকে একত্রিত করো। এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতারবন্দি করা হলো। তারপরে একজন ওই যে অপরিচিত লোক, কোন সাহাবী জানে না যে ইমানে নিছে কাফের। সাহাবারা বললেন, হুজুর একটা মানুষ ইমানদার সাহাবীদের সাথে কাতরাচ্ছে, এত আহত হয়েছে, গুরুতর কথা বলতে পারছে না, শুধু মুখটা নড়ছে। হুজুর গো, এই লোকটাকে আমরা চিনি না, এই লোকটাকে আমরা তো তাকে আমাদের এই শহীদদের কাতারে রাখতে পারি না। রাসূল অসুস্থ অবস্থায় চলে গেলেন। আল্লাহর নবী বললেন, নিজের হাতে রাসূল ওই মানুষের গায়ে 3টা থাপা দিলেন। লোকটার মুখ নড়তে লাগলো, চোখটা একটু মিলিয়ে রাসূলকে দেখলেন, এরপরে কোনো কথা বললেন না। রাসূল বললেন, এই লোকটা তো আমারও অপরিচিত, কি করা যায়? সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দেবেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, যে মানুষটা শহীদ হয়ে, যে মানুষটা কাতরাচ্ছে, জবান বন্ধ হয়ে মুখটা মিটিমিটি করে নড়ছে, আমার হাবিবকে বলো এই লোকটা ঘোড়ার পেটে আমাকে সাক্ষী রেখে কালিমা পড়েছে, তুমি তাড়াতাড়ি করে যাও। ওই ব্যক্তি কালিমা পড়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু একটা সেজদাও আল্লাহর জমিনে দেয় নাই। আমি তার কালিমা কবুল করেছি, শাহাদত সেও বরণ করবে। আমার হাবিবকে জেনে দাও আল্লাহকে সাক্ষী রেখেছে, কালিমা পড়েছে। আর ওহী দিয়া রসুলকে জানিয়ে দেওয়ার আহ্বান আমার কাছে জানিয়েছে। আমি তোমাকে বলে দিচ্ছি, রসুলকে বলে দাও এই লোকটা ঘোড়ার পেটে কালিমা পড়ে ঈমান এনেছে। জোরে কন্যা মারহাবা। কালিমা পড়ে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। এই লোকটাকে আল্লাহর নবী ওহীর খবর পাওয়া মাত্রই 3টা থাপা দিলেন শরীরে। সাহাবাদেরকে বললেন, আমার সাহাবীরা এইমাত্র খবর এসে গেল, আমি জানতে পারলাম এই লোকটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি 3বার ঘোষণা দিলেন রাসূল।
নামাজ পড়েনি, একটাও সেজদা দেয়নি, কাফের, নবীর কষ্ট থেকে যুদ্ধ থেকে একবারে শহীদ হয়ে গেল জান্নাতে। সারা জীবন বিভিন্ন দিকে চলেছি, একটাবার ইসলামের দিকে চললে যদি আল্লাহ জান্নাত দেয় সমস্যা আছে? সমস্যা আছে? আর ইসলাম ছাড়া অন্য দিকে চলে ইনকে বড় মুতামিন যদি জানাজা করে সারে না, লাভ নেই। নবী জানাজা করেছে আব্দুল্লাহ বিন উবাইয়ের, 10 বছর নামাজ পড়ছে রসুলের পেছনে, কথা ঠিক কিনা? 10 বছর নামাজ পড়ছে, নবীর মতো পাগড়ি, নবীর মতো দাড়ি, নবীর মতো জুব্বা, ওইরকম সেজদা, ফাতিহা, আত্তায়াতু, দরুদ, মাসুরা সব নবীর মতো। কিন্তু বুদ্ধি যা শুনিছে রসুলের কাছ থেকে নিয়ে আবু জেলের কাছে পার করে দিয়েছে। নবীর উপর দুশ্মনী কেমনি করা লাগবে এই পরামর্শ দিয়েছে আব্দুল্লাহ বিন উবাই। মরার পরে নবীর গায়ের জুব্বা দেয়া কাফন, নবী জানাজার ইমাম, নবী কবরত নামে দিয়া দোয়া করেছে, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই যে কাজ করেছে, ভুল করেছে, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। ওই দিন 3 বার বলেছে, 3 বার। তখনই আল্লাহ সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছে, 70 মাররাতান, 70 বার যদি দোয়া করেন রসুল, আপনার দোয়া কবুল হবে না। কারণ এর সব ভালো ছিল, এর দাড়ি, টুপি, জুব্বা, মুঠ টোন টাইট, কিন্তু ইসলাম বিজয় চায়নি। কি চায়নি? বাটাম ফাটাবি। একটাই কাজ হলো ইসলাম বিজয় চাওয়া। এখন বলুন তো ইসলাম অর্থ কি? কোন বাপ কথা আপনার? কে বললো ইসলাম মানে শান্তি? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ইসলামী জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানবতার জন্য ইসলামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা ইসলামকে পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির জন্য। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। এখন ইসলাম না মানে করছে আমি মুসলমান। আচ্ছা, একটা লোক মুফতি ফেকালিয়া পড়েনি, একটা লোক কি ব্যাপার আবার ওইরকম যে কি করে রে বাবা, এত ছাঁকি দিও না, মানে আমাকে কত খবর দাও। ইসলাম হলো একটা সার্বজনীন বিশাল একটা ব্যাপক এরিয়া। ইসলাম জীবন পরিচালনা করবে, এই ইসলাম কোরআনে আছে, আছে না নাই? যে কোরআনের ইসলাম কোরআন লাল হয়ে গেল, আপনার হজ হলো, উমরা হলো, দুনিয়ার এমন কোনো কর্মকাণ্ড নাই যে ইসলাম ছাড়া আমরা করি। কবর যে মানুষও শোয়ায়, তাও শোয়ানোর সময় হুজুরও কই, হুজুর দেখেন তো মুখটা কেবলার দিকে আছে নাকি। আচ্ছা, যে লোকটা শোয়ালো কবরের মধ্যে হুজুর, এই লোকটা জীবনে নামাজ পড়েনি, হয়তো খালি শুক্রবার করে পড়ছে। এক যদি কেবলার দিকে কাজ করে শুয়েতে হয়, সিমিট দিয়ে ঢালাই দিয়ে, আর এই যদি সারা জীবন নামাজ না পড়ে, আর ওই ঢালাই থাকবে, ঢালাই উল্টে পূর্ব দিক হবে, তাহলে দোয়া করে লাভ কি? কথা কন। আবার যে দল করেছে এই দল আল্লাহরও নয়, রসুলেরও নয়। তাহলে ই যখন মরে গেল, ওই যে দল করেছে ওই দলের নামলে কবর থয় ভালো ছিল। বাংলায় মিশা কথা কইল হুজুর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, তাহলে ওই যে দল করেছে সেই দলের কথা কইল না, মরার পর ওই লোকটা নবিলিয়া করবি কি? কথা কয় না মানে। এই বাংলাদেশে যতগুলো কবর হয়, প্রত্যেকটা কবরের মধ্যে একটা করে হুজুর, একটা করে নেতা, একটা করে অভিভাবক কবরের মধ্যে নামে এই দোয়া পড়ে। এরপর কিয়ামতের দিন হাসরের মধ্যে একটা কানিত বান্ধে থুবি, আল্লাহ বলবি তোরা দুনিয়ার সব জায়গায় মিথ্যা কথা কো, আমার আপত্তি ছিল না, তুই কবর যা মিথ্যা কথা বলু কেন? ওই কোন দল করেছে ওর বউ জানে, ওর বাপ জানে, গ্রামের মানুষ জানে, ইউনিয়নের মানুষ জানে, কোন পোস্টারে কানি তোর ছবি আছিল, সব আল্লাহ জানে। একসাথে করনে, একসাথে কর। এখানে মনে করেন ছবি আছে, বাংলাদেশে এখন হাই স্কুল কোন, অফিস কোন, কলেজ কোন, মাদ্রাসা কোন, প্রত্যেকটি জায়গা 6টা লোহা এখন কান দিচ্ছে। কয়টা লোহা? 6টা লোহা কান দিচ্ছে। ওই যে লোহা গুলার 2টা করে আয়না সেট করা ছিল, নিচে আসছিল 2টা 2টা 4টা, উপরে আসছিল সুতা বান্ধার জন্য একটা। তাহলে এই নিচে 4 উপরে 2,
এই 6 লোহা এখন কান দিচ্ছে। আমি ওর করে করছি যে ভাই তোরা এই লোহাগুলো জামরে দিয়ে তুলে দি, তাছাড়া তোরা আমার কাছে হচ্ছে টাঙ্গাবুত খবর আছে কিনা। ভাই আপনি আসুন। ভাইরা আমার বাংলাদেশে মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ, প্রভাষক, মুফতি, মুহাদ্দিস, বড় বড় অফিসার, শিক্ষিত পিএইচডি লোকেরা মাথার উপর কোথায় দেবেন পল্লী বিদ্যুৎ না কোথায় দেবেন, প্রত্যেকটা অফিস মুনায় ওরা জিম্মাদারি লেছে। কতক্ষণ টাকা ওই ছবি না টাঙ্গালে বলো চাকরি থাকবে না। কি লাভ, কি লাভ, এত তেলবাজি কেন? কত পল্লী বিদ্যুতের অফিসাররা, আমরা 1000 টাকা দিয়ে মিটার কিনেছি, ওই মাসে মাসে ভাড়া নিচ্ছে। তো তুমি যদি মিটার কেনার পর ভাড়া লাও, তাহলে আমার জায়গায় পুল পুঁতিছো, পুলের ভাড়া দাও। তোমার কাছে চাকালা মিটার ছিল, এই মিটার পরিবর্তন করে তুমি ডিজিটাল মিটার দিছো, মাটিয়ে কারেন্ট খায়, অনুবর্তন জ্বলে থাকে, এর বিল কে দিবি? তুমি 100 ইউনিটের এই দাম, 200 ইউনিটের এই দাম, 300 ইউনিটের এই দাম, তোমরা কি আমাকে পাগল পাচ্ছ? এটা কি 7, 5, 14, 2 টাকা মাপ দে 12 টাকা। এইগুলি যেগুলি মাথার থেকে বাড়াচ্ছে, কারণ কি সরকার যখন বেহাল হয়ে দিক বিদিক চিন্তা না করে সব খালি খাওয়ার চিন্তা করেছে, পল্লী বিদ্যুতের ওরা চিন্তা করছে, বিভিন্ন অফিস আদালত চিন্তা করছে, ওরা যেহেতু খাচ্ছে আমরা খালি কি হবে ইচ্ছে মতো বিল বাড়াও, দৈনিক ভাটালাম। এই ভ্যাট ভাড়া, হ্যাট ভাড়া, ঠ্যাট ভাড়া দিতে দিতে 1300 টাকা বিল। এখন ফ্যানের বাতাস খিলে আমাকে লুবি বানাচ্ছে, গরমে মরে যাবো, লাগে 3 মণ ধান লাগবে, তাও বিল দেবো। আমাকে দাবি আছে যে আবার যদি এই ডিজিটাল মিটার পরিত্যাগ করতে হবে, আর ওই যে পূর্বের কয়েল ঘোড়া ছিল ওইটা দিতে হবে। যদি তোমরা দিবেন না পারো, পল্লী বিদ্যুৎ সমিতির পদত্যাগ করো, আমরা গরিব গলিয়ে দাও বসাবো। আমরা ফ্রি কারেন্ট দেবো, ফ্রি ফ্রি। আমাদের দেশে কোরআন হাদিসের কথা আমরা মনে করি যে জনগণের সুখ সুবিধা বাদ দিয়ে খালি কোরআন হাদিসের কথা বলে মানুষ সেই শুনবি, মানুষ আর ওগুলা খায় না। পেটের যদি ক্ষুধা ক্যান্সার থাকে, পেটের যদি ঘা থাকে, যতই দুধ ভাত দেন ওই খালি পেট লাগবে আর কবি ভাই খাওয়া যাচ্ছে। এই কথা কোন না, যানজটের শেষ নাই। এত টাউন বন্দরে অটো রিক্সা, চার্জার ভ্যান, এত লসিমুন, এত ভটভটি, মানুষের সিএনজির চাপে, হলারের চাপে মোটর চলবার পারে না, কার চলে না। একখান 150 সিএনজি খাড়ায় আছে, দিনে 5টা লয়, 2টা টিপ পাবি, তাই জন্য 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে 3 জন তুললো, তারপরে গে যাচ্ছে। সৌদি আরবের যান, দিনে একটা সাইকেল জগৎ পড়বি, আর দিনে 2টা হুন্ডা, তাও পুরো না, কোন রকমের যানজট নেই। আর এটি যানজট কেটে জানেন, মানুষের দ্রব্যমূল্যের দাম এত ঊর্ধ্বগতি গেছে, মানুষ হাট বাজার করার দিক বিদিক হারিয়ে গেছে। মানুষ 1 বিঘা জমি বন্ধক থিয়া ওই করছে, একটা চার্জার কিনেছে, একটা অটো ভ্যান কিনেছে। ওরা বলিচ্ছে একদিনে যদি 150 কামাই হয়, 4 দিনে 600। আমি সোলপল্লিয়া 4 দিন অন্তর হাট, কিশোর হাটের হাট, ওই হাট করে সোলপল বাঁচানো। আর এই যে মাছের ব্যবসায়ী, সিলভার মাছ 230 টাকা করে বেচছে, কোনটি এলাকা আছে 30 টাকা করে। না, এই যে ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, 5টা মৌলিক চাহিদা সরকারকে দিতে হবে জনগণের কাছে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি সরকার দিত, এত অটো ভ্যান চার্জার থাকতো না, জুম্মাত মানুষকে জায়গা দেওয়া যেত না। এখন পেটের দায়ে
সব মানুষ এখন বাজারে রাস্তায়, একটা লোক মসজিদ নাই। মসজিদ কয় ইমাম আর কয় বুড়া, বলা কাকা তো বুড়া, দাঁত পড়ে গেছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরল কোরআন, ফিরে এলো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে আপনাকে মাথায় লাগছে। গত 16 বছর বক্তৃতা করেছি, কত নেতা এসে আমাকে বলছে, এই মঞ্চটি বলিছে, বুঝছেন, বড় বড় নেতা এমপি তারা এসে বলেছে আপনাদেরকে ধন্যবাদ, আমাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করেছেন। তখন আমি মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি আল্লাহ কি সত্যি কথা করছি রে বা কথা বলে রে। আপনি ওই ঘর, আপনি ওই ঘর, এটা গেছেন, গেছেন এই ঘর। আচ্ছা কোন তো এই যে পাম মারিচ্ছে মিশে ভোটও কেউ যায়নি, তাও কিন্তু বিপুল ভোটে পাস করাছে, কি সত্যি কথা রে। আমাকে রে এই মাউথপিস সরে দিয়ে বলা হচ্ছে কানের পট্টি গরম করে দেব, এই কথা বল। আমাকে বলেছে হুজুর দেখে শুনে কথা কবেন। তা আমি তখন বলেছি ভাই আমি কোরআন শরীফ মুখস্থ করে আসছি, আমি তো দেখে শুনে পড়ে আবার করতে টাইম লাগবে, তাহলে আপনি নিচে বসেন, কোরআন থেকে কোন আমি শুনে শুনে কম। পাশে দেখে আর নাই। দেখা অনুরোধ করছি, আমি আপনাদেরকে একটু কষ্ট দেব, কি ভাই রাজি আছেন? আমি কোনো বক্তৃতা আরো 1.5 ঘন্টা করব, থাকবেন আপনারা? কারা কারা থাকবেন তারা হাত তোলেন তো দেখি, নামান হাত। ভাই আপনাদের কাছে একটু না ব্যাগ যাবি রে, এনা ব্যাগ যাবি, যার যা পকেটে জেনে দেওয়া লাগবে কলজা। যদি টাকা দেন তাহলে আমি আপনাদেরকে আরো বক্তৃতা শোনাবো। আমি আপনাকে, আমি টাকা না দিয়ে টাকা চাই না, এই যে তাও চকচকেটা দিচ্ছি, আমি কোনোদিন পুরো টাকা দিই না। আপনার কত? না আপনার 2000 টাকা দেওয়া লাগবে। না না না, বহু টাকা আছে রে, এই ঢাকার মাছ বিক্রি হয় রে আপনার কাউরান বাজার, আমি দেখেছি। এই ট্রাক আছে পারে, আপনার ট্রাক আছে রে, আর একটা দেন ভাই, দেন দেন, দোয়া করুন, সেই দোয়া দেন। টাকা দেন, আপনি পকেটে জায়গায় দিয়ে টাকা লাগবে। লিল্লাহে তাকবীর। আপনার নাম কি ভাই? মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, 2000 টাকা করে কালমার খাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ গো ভাইজানের ব্যবসায় তারা কাদা করে দেন। মা বোনের যারা আছেন প্যান্ডেলে, মা আমার বোনেরা একটু টাকা উঠায়া এই মাহফিলে পাঠান। আজকে এই টাঙ্গি পাড়ার, মোল্লা টাঙ্গি পাড়ার মাহফিল জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। জলকন্যা মারহাবা। লিল্লাহে তাকবীর। ভাই কেউ খালি হাতে দিবেন না, যার যা পকেটে আছে একটু দিয়ে দেন। আরো ব্যাগলে, আরো ব্যাগে মুড়ু মারলে ঢোকেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি ব্যাগ করবেন তত তাড়াতাড়ি বক্তৃতা শুরু করবো, কি কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। একটা রাত জাগলে কেউ 16 বছর জাগবার পারি যান, আর একটা রাত ছিয়ারি খায় দাম ওর থেকে, কি কথা ঠিক কিনা? আপনাদের 60 বছর নফল ইবাদতের সওয়াব হবে ইনশাআল্লাহ। আর যে কথাগুলি বলবো কেউ কেউ জীবনও শোনেনি, আমি তো বক্তৃতা যাইনি, কেবল আপনাকে মাথা ফ্রেশ করলাম। কেশরহাটের হাফিজুর রহমান ভাই 500 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে বল আমিন। মা বোনেরা যারা আছেন, মা আপনার খাদিজার উত্তরসূরি, আয়েশা রহিমার উত্তরসূরি, মা
আপনাদের হাতে চাউলের ডাবর, টাকার বাক্স, সবকিছু আছে মা। এই কোরআনের মাহফিল আজকে মোল্লা ডাঙ্গি পাড়ার যুবকেরা যে আয়োজন করেছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যার যা পকেটে একটু দিবেন, এই মাহফিলের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের হকদার করে দিবেন। জয় কন্যা আমিন। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। দয়ার নবীরে সোনার মদিনা, ইস কতক্ষণ দেখা। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত দলে ছেঁচেতে করে, পিত্ত দলে ছেঁচেতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। সব শুনতে রাজি, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা শুনতে রাজি। ভাইরা আমার, কি হচ্ছে ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনুল কারীমের একটা আয়াত মসজিদে ইমামেরা খুতবায় পাঠ করে প্রতিদিন শুক্রবারে, ধরে বলুন ঠিক কিনা? এই মসজিদে তেলাওয়াত হবে আগামীকাল। সানি খুতবার ভেতরে একটা হাদিস আছে আর একটা আয়াত আছে, এত গুরুত্বপূর্ণ কথা। প্রতি শুক্রবার এই কথা তেলাওয়াত হয়, কিন্তু হুজুররা বাংলা দিয়া বুঝে দেয় না। আমরা যারা বক্তৃতা দিই, এটা খালি সার্কুলার, এটা শুধু সার্কুলার, কি সার্কুলার, খালি বক্তৃতা সার্কুলার হয়। অথচ আমরা যে বক্তৃতাগুলো করি জীবনে বাংলাদেশে কোনোদিন কায়েম হয় নাই। কেন কায়েম হয়নি বলেন তো? কেন কায়েম হয়নি জানেন? বক্তারা সার্কুলার দেয়, ইমামরা সার্কুলার দেয়, কিন্তু কায়েম হয় না। কারণ কি? ইমাম আর বক্তাদের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা নেই। আর এই কচুমার্কা নেতারা সংসদ যায়, যায় তখন বলেছে আমার নির্বাচনী এলাকা সতীহাট থেকে ওই আপনার প্রকাশনগর পর্যন্ত কিংবা দেলাবাড়ি থেকে চৌবাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা, এটা পাকাকরণ করতে হবে। আমরা বাংলাদেশে ইমানদার সনাতন ধর্মের লোকেরা বসবাস করি, আমাদের সকল ধর্মের কথা জানার অধিকার আছে। এই জন্য মুসলমানের ধর্মের ভেতরে ও হিন্দুদের ধর্মের কিছু প্রতিমার ছবি দিতে হবে, আর প্রতিমার কিছু ওখানে ঢুকাতে হবে। সবাই বৈষম্য বিরোধী হয়ে আমরা এক সমাজে একভাবে বসবাস করব। মাননীয় স্পিকার, এই শিক্ষা ডিপার্টমেন্টে আমি দীপুমণি বলছি, এইগুলি কায়েম করতে হবে। বহুদিন হলে বাংলাদেশে প্রাইমারি আছে, অনেক মানুষ আলু ভর্তা বানাবে জানে না। কত কোনে গা? অবশ্যই প্রাইমারিতে আলু ভর্তার ট্রেনিং দিতে হবে। যারা মহিলা আছে ছাত্রী, হাই স্কুলে যাবে 6-5 পাস করার পর, বাসর ঘরে স্বামীর বাড়ির যা বিছানা কিভাবে পারতে হবে এইগুলি তারা এখনো শেখেনি, অথবা এই বিছানা পারান শিখতে হবে। আর সবাই সাইকেল বহুদিন হলে চালায়, এখনো সবাই সাইকেল চালাতে পারে না। মিয়া জাতি পুরুষ জাতি সবাই সাইকেল চালাতে হবে। অতএব প্রাইমারির বইতে পাস করা লাগবে তিরিং তিরিং সাইকেল চালাও। আবার বললো নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম ফেলে দিল পোড়ার জন্য, কিন্তু ব্যাঙ একটা বিশাল মখলুকাত, তাই প্রস্তাব করে নমরুদের অগ্নিকুণ্ড নিভায় দিতে চেয়েছে। অতএব এত বড় একটা ভালো মখলুকাত ব্যাঙ, তার একটা লাফান আছে, তার লাফানের সেই স্টাইল। অতএব এই ব্যাঙ লাফানো শিখতে হবে। এলা কচুমার কাছে কন্ত মানুষ এটা বইয়ে ওটা পাস করার আগে মানুষ সাইকেল চালাতে শেখে নেই। আলু ভর্তা কেউ বানায়নি, পত্তে ছাড়া কেউ বানাছে, মরিচ ছাড়া বানাছে,
আবার কোথায় বিছনা ফালান শিখাও, কে বিছনা না পারে সোজা কথা কয় না পারে। তাহলে কচুমার কাজ সার্কুলার তারা সংসদ দিল, আর আমরা কোরআনের থেকে সার্কুলার দিলাম মসজিদে, মাদ্রাসার, মাহফিলে, অথচ আমাকে একটা সার্কুলার বাংলাদেশত কায়েম হলো না, কারণ আমাকে ক্ষমতা নাই। আর ওর হাতে হাতে ক্ষমতা, সেই জন্য মমতাদের গান সংসদ চালু হয়ে গেল, তাদের হাতে ক্ষমতা আছে। কচুমার্কা কথা, প্রাইমারির বিএ পাশের এক মাস্টার গোলাপি রঙের শার্ট গাউট দিয়ে কালো প্যান্ট ইন করে ওইভাবে নাচিচ্ছে, ওর বউ শুদ্ধ অজ্ঞা লেছে, যে তোকে লাশ শিখালো কেড়ে। জাতি কত অধপতনে দিয়েছে। ফেরাউন যখন জাতির কাছে আনা রব্বুকুমুল আলা বলেছিল, তখন তার থেকে 50 বছর আগে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। এই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়া নৈবেত্তিকের লেখাপড়া শিখা খালি টিক চিহ্ন দিলেই পাস, না পড়ে না জেনে টিক চিহ্ন দেশে 22টা 16টাই রেডি। এমনও গেছে বাংলাদেশে পরীক্ষার হলত যায়নি, ফর্ম ফিল আপ করেনি, পরীক্ষার রেজাল্ট আসছে একবারে ফার্স্ট ক্লাসে এগিয়ে। কতক্ষণ 25 বছর আগে মারা গেছে, কোর্টত মামলা করেছে তারই নামে, মানে মরা মানুষেরও মামলা দিয়েছে। তার মানে এর দিক বিদিক নেই। এরা মন করে এগুলো চতুর্ভুজ, এগুলো করলে আমাকে কবি রব রব, তো তুই এত বড় রব হচ্ছু, জান্নাতি লোক হচ্ছু, তো পলে গেল কে কয়দিন তো খুব গেল ওবায়দুল কাদের পালাও। কি কথা কার মাইনা? এই কোরআন শরীফে একটা আয়াত আছে সূরা আর রহমানে, হাফেজ সাহেবরা জানে, তেলাওয়াত এই আয়াত দিয়ে তারাবি হয় আমার দেশে। সূরা তারাবি তো এই রহমান সূরার এই আয়াত দিয়ে তেলাওয়াত হয়। এই আয়াতের কার্যকরী ক্ষমতা আজ থেকে 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, সে এই ভারতবর্ষ থেকে পলে গেছে, জীবনে ফিরতে পারেনি। আবার এই 850 বছর পর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী পলে গেল। আমরা কেউ এই যে ছাত্ররা আন্দোলন করছে বৈষম্য বিরোধী, কোটা বিরোধী, পদত্যাগ করো, ক্ষমতা ছাড়ো, না হলে সরো, এই এতই স্লোগান দিয়েছে, কিন্তু কেউ কি কছে তোমরা পালাও? তাহলে কেন পালিয়ে গেল? কোরআন বলছে আমার শক্তিতে পালিয়ে গিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন, ও মানব জাতি, জিন জাতি, যারা তোমরা আমার বশ্যতা স্বীকার করো না, আমার আনুগত্য করো না, যারা তোমরা আমার হুকুম মানো না, আমার আইন মানো না, আমার রাজ্যে থাকার তোমাদের কোনো অধিকার নাই, আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও। বারবার সঙ্গে করে কি কয় এই ক্রিকেট খেলে বার যাবো নাকি? কোরআনের মাহফিলে বোকাচ্ছে, খালি মাথা মারে বুঝে বেরিয়ে কি ধরনের। আমার যদি ভালো না লাগে কোয়ালি হুজুর বন্ধ করেন তো। সব লোক কোনো কোরআন শুনবে না। এই কিছু কিছু লোক উঠে গেল, কিছু জানেন ওর সমস্যা কি? আপনাকে সাইকেল আসা কয় না ভাই, কথা কয়। আচ্ছা, সাইকেলের যখন পাম্প থাকে না তখন আর কি ব্যারাম হয়? লিক হয়, পাংচার হয়, তাই না? আচ্ছা, যখন লিক হয়, এই লিক সারানোর জন্য সাইকেল কোথায় নিয়ে যান? মেকার যা সাইকেল নিয়ে গেলেন, সাইকেলের টায়ারের থেকে টিউব বার করে না, করার পর নজর লাগিয়ে আবার পাম্প করে পানির মধ্যে ডুবায়, যেখানে বাতাস বাড়ায় মনে করবে এটি লিক, তখন ওটা পাম্প ছাড়িয়ে দিয়ে ওই জায়গা চক দিয়ে একটু দাগ দিয়া ওটি কি হাত দিয়ে ঘষা ইঙ্গে করে হ্যাঁ জানেন, ঝাওয়া দিয়ে পিকেট ইটে পুড়ে কালো হয় না, ওটা দলে। এখন ওই টিউব বলে যে ভাই মেকার, তোমাকে মনে করছো তুমি খুব ভালো মানুষ, তো তুমি আমার গাঁওতে ঝাওয়া দিয়ে ডলে আঘাত দিচ্ছ গা, তোমার হাতটাই তো ভালো, হাত দিনকে ডলে আমাকে পটি দিবে,
তোমারও ক্ষতি নেই, আমারও ক্ষতি নেই। কথা বলে বলে এ ভাই, আপনার কথা কোন নাকি কথা ঠিক কিনা? এই আপনার সাইকেল এটি আসেন তো, এই সিএল এটি আমার কথা আছে, এইটা আসেন তো, আপনারা অত দূরে থাকলে এটি আসেন, তকবির আপনাকে দেওয়া লাগবে, কি আছে কি দেবো না, এটা আসেন তো, এটি আসেন তো, বোঝে না। হ্যাঁ সব এটা, আপনার এইদিকে আসেন তো, হ্যাঁ এইদিকে আসেন, এইদিকে আসেন, হ্যাঁ আপনার দেখা লাগবে, শুনিয়া যান, এগুলো শুনিয়া যান। এখন কোথাও তোমারও কষ্ট হবে না। তখন ওই মেকার কয়, ভাই শোন, তুই তো ওই কথা করছো, কষ্ট হবে না, কিন্তু তোর যে টিউবের গায়ের উপরে তেল তেলে গয়ান্দার আছে, কি আছে? তেল তেলে গয়ান্দার। তোর এই টিউবের গাওয়ার যে তেল তেল একটা পদার্থ আছে, এই কোনো গোয়েন্দাগিরি করছে। অতএব একই ঝামা দিয়ে আগে তোলা লাগবে। এই তেল তেলে গোয়েন্দার না সরান বলতো, এটি পটি আটকিবে না। এখন জি পটি দিয়ে যে টিউবের অংশ কাটিয়ে পটি বানাচ্ছে, উনিও কত ওর গাওতে কোনো তেল তেলে গোয়েন্দার আছে, তাহলে এরও তেল তেলে গোয়েন্দার ঘষা লাগবে, ওরটাও ঘুষে দুই তেল তেলা সরে দিয়ে তারপরে সলিউশন দিয়ে পটি মারা লাগবে। আমাকে বাংলাদেশ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে তেল তেলে গোয়েন্দার আছে, আবার মসজিদে যারা আমরা নামাজ পড়াই, ইমামতি করি, বক্তৃতা করি, আমাদের মধ্যে তেল তেলে গোয়েন্দার আছে। তাহলে এই দুই গোয়েন্দারও ঝামাত দিয়ে ডললে হবে না, এই কোরআন দিয়ে ডলা লাগবে। সেই জন্য কিছু কিছু লোক উঠে গেছে, ওরা করছে তুই ডলবু ডলবু, হাত দিয়ে ডল, তুই ঝামা দিয়ে ডলিস কথা কর। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। মরার বয়স হয়নি, লোকেরা কয় না একে অকাল মৃত্যু বারে, বেলি ডুবনি মরে গেছে, কয় না ভাই? সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। খালি কবর ডাকতেছে, কবর ঢোকার আগে ইসলামের পক্ষে যারা না নেবে থাকবে, আল্লাহর ইজ্জতের কসম, নবীও তার সুপারিশ করবে না। আমার কবরত বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ার শান্তির জন্য একমাত্র কাজ রসুলের আদর্শ পৃথিবীর জমিনে কোরআন দিয়া বাস্তবায়ন করা। কারা কারা কোরআন বিজয় হোক চান, দুহাত তুলে দেখা, দাঁড়ানো ভাইরে দেখান, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কয় হাত তুলেছেন? এই দুই হাতের প্রথম কাজ হয়েছে, বাম হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে সিল, তিন দিকে সালা, একদিকে দুয়ার, কোন দিক না দেখে খালি এমন জায়গায় মারবেন সিল। 5টার আগে কুপা কাজ। কবিতা হলো কি, সেই বাতাসই বাংলাদেশে শুরু হচ্ছে, সব শেষ, এইবার ইসলামের বাংলাদেশ। কথা ঠিক কিনা? কি আমরা কাকু মাহরুম করিনি, হয়তো কোন সরকার হয়তো বলবি যে বা আমি কোনোদিন ক্ষমতার যাইনি, আমাকে না দেখো, সবাই তোরা 3 বার 4 বার বাপ বেটা বিটি দামান দে বউ মোট গেছু, কত কোনে খা। আমরা খালি একবার কোরআন, আমরা কেউ ক্ষমতার যাবো না, কোরআন বসে আমরা না দেশ 5 বছর পত্তন নেবো, যদি তুর্কের ভালো লাগে তুর্কের তাহলে তুর্ক ছেড়ে দে, তোরা এইভাবে চলা, আর যদি ভালো না লাগে 5 বছর পর তার জমি তাক ফেরত দেবো, তোরা কি দিয়ে চালাবো চালা।
ওই যে যুদ্ধ করবার কাছে কাফের একটাও সেজদা দেয়নি, তারপরে আল্লাহ রসুল বলছেন জান্নাতি জান্নাতি জান্নাতি। সকল ইবাদত চেয়ে সবচেয়ে বড় ইবাদত হলো পৃথিবীর জমিনে কোরআন বিজয় করা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন নবী হে, আপনাকে কোনো কাজ করার জন্য আমি পাঠাই নাই, আমি শুধু পাঠাইছি আল্লাহর জমিনে তোমাকে দিন দিয়া, জীবন ব্যবস্থা দেয়া, ইসলাম দিয়ে পাঠিয়েছি। মানুষের তৈরি করা সমস্ত মতবাদ উৎখাত করে দিয়ে, আইন উৎখাত করে দিয়ে আমি তোমাকে আমার আইন বিজয় করার দায়িত্ব দিলাম। এই আইন যদি বিজয় করতে লাগো, কাফের মুশরিক বেদিনের কলিজায় জ্বালা যন্ত্রণা শুরু হবে, এর পরোয়া তুমি করবে না। তুমি ঢামকিয়ার, তুমি কোরআন বিজয় করবে, আমি আল্লাহ তোমার সাথে আছি। যেরকম আমার হাওয়া আল্লাহর নবী দায়িত্ব দিয়েছে ইসলাম বিজয় করা। যারা অশিক্ষিত লোক, জানাল শিক্ষিত লেখাপড়া জানে না, ওই লোকগুলিকে কিয়ামতের ময়দানে নয়, দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের উপর যখন ওহী আসলো প্রথম আয়াতটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রসুলকে বলা হলো মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তার নাম, রবের নামে। আপনি বলেছেন আনা রব আনা উম্মি, আমি অশিক্ষিত, আমি পড়তে পারি না। আবার জিবরাইল সালাম বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রসুল বলেছেন আনা উম্মি, আমি পড়তে পারি না। তৃতীয়বার চান্স দিচ্ছেন জিবরাইল, রসুলকে প্রেসার দিয়ে বলাবেন। আমার আল্লাহ বলেন জিবরাইল খবরদার, খামোশ হয়ে যাও, আমার রসুলকে তুমি বিরক্ত করতে পারবে না, তুমি খবরদার একবার বলবে না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তোমার বুকটা রসুলের বুকটার সাথে চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভিতরে তোমার বুকের 5টা কথা রসুলের বুকে পার করে দেব। ফটোস্ট্যাট মিশিংয়ের মতো জিবরাইলের কথা রসুলের বকত পার করে দিয়েছে। এটা অ্যানালাইজ, এটা বিজ্ঞানীরা এটা গবেষণা করে ফটোস্ট্যাট মিটিং বানাছে। ওই ফটোস্ট্যাট মিটিং দিয়ে কুল্লু জাল দলিল অন্যায় কাগজপত্র ফটোকপি করে এগুলো করিচ্ছে, প্রশ্নপত্র ফাঁস করিচ্ছে, অথচ নবীর সাথে বকে বকে লাগে দিয়ে কোরআনের কথা পার করে দিয়ে কলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দাড়ির কথা নাই, টুপির কথা নাই, হজের কথা নাই, উমরা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জেকের নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, কিচ্ছু নাই। প্রথম বলিছে শিক্ষা ডিপার্টমেন্টের কথা, তুমি পড়ো, তোমাকে পড়তে হবে কোরআন। জোরে বলুন ঠিক কিনা? এই পড়ার আয়াতটা আল্লাহ রসুল জোরদার করে দিলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নরনারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন জানা ফরজ, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আমরা এই কথার সূত্র ধরে খালি বাড়ি বাড়ি মাদ্রাসা করছি, কিন্তু কোরআনের ভেতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, জানার সঙ্গে ছাড়া আইন আছে, চোরের হাত কাটার আইন আছে, মদ খেলে 80টা দৌড়ার কথা আছে। এগুলা দিয়ে খতম তারাবি পরে একটা মুলুবি করো না, আল্লাহর আইন চালু করা লাগবে। আমরা তারা বলি আমাকে মামলা দিল, ওরা তখন কয় বা বাঁচে গেছি, বা ভালো যে টুপি ওর কেটে মাথার দেয়নি। কি হুজুর কথা কোনটা কামনা না, মেলা হুজুর এই 16 বছর টুপি খুলে তোদের, তোর বাটাম ফাটাবি রে হুজুর। আমাকে গাইলে আমার 14টা মামলা নিয়ে ঘুরিচ্ছি, 20 লাখ টাকা আমার মামলা ফুরেছে, 14টা মামলা, তাও দমিনি আল্লাহ দিলে। কি যত অন্ধকার হবে তত চন্দ্র ওঠার সময় আসবে। সূর্যচন্দ্র উঠেছে, উই বড় হতে 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 এক পর্যায়ে দেখা দেবি ফজরে আজানের সময় মিথ্যে না উঠে উই আর নাই, পরের দিনই দেখা যাচ্ছে হ্যাঁ বিরাট আভা নিয়ে পশ্চিম গগনে একটা বাঁকা বাঙ্গের মতো উঠে গেছে। তখন জনগণ ওটার দিকে রোজা ধরলো, পূর্ণিমার ভেতর পুরো পৃথিবী আলোকিত হলো। এই বাংলাদেশ যে অন্ধকারে পতিত হয়েছিল, এর পূর্বাভাস আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন যে বাংলাদেশের উত্তর গগনে একটা ঝড়ের পূর্বাভাস, আমাকে কথা বলতেই হবে। উত্তর গগনে কালো গাঢ় আমাবস্যার রাতের পূর্বাভাস দেখা যাচ্ছে। আপনারা যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, যার শুভেচ্ছা দেখা অসম্ভব।
সব দল হাফসা দেয় আমরাই চিন্তা করি যে এই কাম হবি কি। ওবায়দুল কাদেরও চিন্তা করেনি, শেখ হাসিনাও চিন্তা করে যে এই কাম হবি, স্বরাষ্ট্রমন্ত্রী করছে, তাহলে এর কেরা আন্দোলন খালি ভেগবাণী হয়, গুলি ফুরিয়ে গেছে। তখন তিন বাহিনী থেকে কথা, স্যার আপনারা গুলি করেন, করছে না আমরা পারবো না। কে কই একটা মারি 30 জন আগে আছে, মারতে মারতে দেশই শেষ হয়ে যাবি, তো আমরা আর পারবো না। তখন করছে আপনি এই যে গণভবনে 1.5 লাখ ছাত্র আসছে, আপনি যদি 45 মিনিটের মধ্যে পালাবেন না পারেন, চামড়া থাকবে ঢোলক বাজানোর জন্য, কোনো হাড্ডি থাকবে না, পাক করা ভাত খাবার পারেনি। এই কোরআনের এটা কার্যকারী ক্ষমতা। আমি ব্যঙ্গ করে বলছি না, হাসিনা সরকার তুরুমুরু কাজ করেনি। রাস্তাঘাট দেখলে জীবন শান্তি রে, সব ভালো, খালি আলেম ওলামা ইসলাম আর এই দেশে মামলা হামলা দিয়ে বিএনপি জামাতের বিরোধী দলগুলি না দাবালো হয়নি, ওই থাকে না কে, খালি নামাজ কায়েম করুক, চুরি বন্ধ করুক, জানা বন্ধ করুক, পর্দা ফরজ করুক, জাকাত চালু করুক, সুদ উঠে দিক, ওই থাকে না 500 বছর। কথা বল না কে, আমাকে আনাও টেনশন নাই, পিএস দা 5 টাকা ঘুম আসবো, আজরাইল আলী গাছে এখন পাবো, কোরআন দিয়ে তো দেশ চলছে, আমার তো টেনশন কে। এগুলা এই হুজুর একটা টিউনোর চেয়ে যোগ্যতা বেশি, অথচ এই হুজুর ভিক্ষে করে মাদ্রাসা চালাচ্ছে, নামাজ পড়ে না, তার করে 60,000 70,000 1.5 লাখ টাকা বেতন দিয়ে চাকরি রেখেছে, খালি ওর করছে আমি ক্ষমতা থাকবো, কি করে থাকা যাবে তুই ক। শেষে ওরা বুদ্ধি করছে যে মামলা দেওয়া লাগবে আর ভোট তুলে দেওয়া লাগবে। কথা কনে বা কথা কনে, খালি মামলা দেওয়া লাগবে আর কি দেওয়া লাগবে, ভোট তুলে দিলে মানুষের ভোট দেওয়ার পারলো না, শান্তি। এখন আবার কেউ কেউ করছে যে ওরা যদি ভোট না করে সেটা ভোট হবে সুষ্ঠু, আচ্ছা ওরা তো ভোটের পক্ষেই নাই। 14 সালে 154 জন এমপি বিনে ভোটে হবে, তাহলে ওরা ভোটের পক্ষে আছে? ওরকে ভোটই লাগে না, সে মাগনে যারা ভোট চায় না ওরকে কাহিনী আবার গোলমাল বাজে কি দরকার, ওরা মেলা দিন চালাচ্ছে, ওরা না রেস্ট লিউ কে, বল খেলার হাফিনার হয় না। কথা কনে কে, 1 ঘন্টা খেলা 30 মিনিট খেলার পর 10 মিনিট রেস্ট দেয়, তোরা বলা খা খা পানি খা, কেউ এদিক ওদিকে দৌড়ে লাফে জনগণক দেখা যে আজকের খেলাই লয়। কথা কন, তাহলে যারা যারা ক্ষমতা ছিল তোরা না হাফিনের মধ্যে না রেস্ট লে, আবার যারা নতুন প্লেয়ার তারা না যা 5 বছর চালাক, তোরা দেখ কি কি ভাইরা আমার, মসজিদে খুতবা একটা আয়াত তেলাওয়াত করা হয় প্রতিদিন, সানি খুতবা জুমার দিনে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ, তোমরা সমাজে ন্যায় বিচার করবে, অন্যায় অপকর্ম, হারাম অশ্লীলতা, খারাপ কাজ, গুনাহের কাজ থেকে তোমরা বিরত থাকো, আত্মীয়র হক আদায় করো। এটাই হলো সবচেয়ে বড় জিকির। আসল জিকির বাদ দিয়া তাহিরি জিকির করতেছে, এই কথা কোন গায়? হ্যাঁ, এই তাহিরি রে জালাও পুরো রাখি আত মারদারে, আসল জিকির হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, পিতামাতার খেদমত, আত্মীয় স্বজনের হক, অন্যায় অপকর্ম, হারাম ফাইসা অশ্লীল কাজের থেকে বিরত থাকা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জিকির। এই জিকিরের কথা ইমামরা মসজিদে বলে না, ওই খালি আরবি দেখালে কচু কাটে দিয়ে চলে যাচ্ছে। আর একটা জিকির শুনেন, কে ভাই বেজার হচ্ছেন আপনারা? কি শক্তি ধরিচ্ছে, ধরিচ্ছে দাও
আপনারা যখন বন্ধ হবেন মুখ করবেন তখন আমি শ্বাস করে দেবো। আচ্ছা এই ফিল্ড কয় বছর হলে সভা হচ্ছে? মনে করেন আমার এই বক্তব্য যদি স্পটে কেউ শুনতো আর 2-3 বার, তাহলে এই ফিল্ড জায়গা দিতে পারতেন না। আমার তো কেউ চেনে না, খালি ইউটিউবে জানে এটা ওটা শুনে মনে করছে যে ই খালি ওগুলো হাসা, বাটাম ফাটামো আর হাসামো, এই কথা কোন জায়গা। আমার এলাকার আমি বলেছি, তোমরা যতই আমাকে গালি দাও, যতই আমাকে খারাপ বলো, তোমাদের ঘরে ঘরে একটা সন্তান নাই জানাজা করবে বাপের, বেশি গালাবে না। আমার এলাকায় বলেছি কোন হুজুর বিয়ে পড়াবে না, আমরা বিয়ে পড়াই আর তোমরা মাস্তানি দাও, কোনো বিয়ে পড়ানো হবে না, হুজুররা বিয়ে পড়াবেন না, দেখি তোরাই বিয়ে পড়া। আবার গালেচ্ছু হুজুর রাজনীতি করে, কোরআনের কথা কয়, এইভাবে অকথ্য ভাষা বলে আমাদেরকে। আমি আমার এলাকাত বলেছি যতই তুমি গালি দাও তোমার জানাজা করার কেউ নাই। যখন জোর করে আমার রোগ ধরে দিবে, আমি জানাজার ইমাম হয়ে আল্লাহু আকবার বলবো, ঠিক মুখ লড়াবো, একটা দোয়া খাবো না, ফাটা বাটাম ফাটা বাটাম। নবীর পাশের মুক্তাদি, নবীর পাশের মুক্তাদি, নবী নিজে জানাজার ইমাম, তার দোয়া যদি আল্লাহ গ্রহণ না করে, আর আমাকে এগুলো আটামন্ত্রীর দোয়া, সারা জীবন ইসলামের বিরোধিতা, কোরআনের রাষ্ট্র কথা বলে মোতাল্লি চোখ গরম করে কয়, হ্যাঁ ইমাম সাহেব আপনি এতদিন ভালিয়া ছিলেন, এগুলো কি করছেন? সব দলের লোক মসজিদে আছে, তাই বলে আপনি খালি কোরআনের কথা জামাতের পক্ষে কবেন? এখন দেখেন আল্লাহ কি, আল্লাহ রসুল কি হাদিস বলছে, এখন দেখেন। ভাই আপনাকে বেজার হচ্ছেন? ভাই আমার যে ইমামগুলি আমরা ইমামতি করছি, আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতাম, বয়তুল মোকাররম থেকে শুরু করে ডাঙ্গিপাড়া পর্যন্ত যদি ইমামরা দায়িত্ব পালন করতাম, আমার দেশের একটা নেতা সুদখোর হতো না, ঘুষখোর হতো না, চুরি হতো না, জেনা হতো না। কারণ আলেমদের কথা, ওই ঢাকার বয়তুল মোকাররমে সচিব, আমলারা, মন্ত্রী, বড় বড় চাকরিজীবীরা, বড় বড় ব্যবসায়ীরা, তারা ওই বয়তুল মোকাররমে নামাজ পড়ার জন্য কার গাড়ি চড়ে যায়? এই যে কাফিলউদ্দিন সরকার আছিল একটা, ওকে জান্নাতি কছে পারে, আবার জয়পুরহাটের একটা এমপি কছে হযরত শেখ হাসিনা। একটা হাফিজের নামের আগে হযরত কেউ কয় না, আর ও কি কত হযরত শেখ হাসিনা কত কনে পারে। আবার আপনাকে রাজশাহী জেলার একটা ভাগ্যবান থানা, নাম হলো বাগমারা, এটি আবার 15 আগস্টে মোনাজাত করছে এক মৌলবী, বুঝছেন? মাবুদ, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। আমার মতো লোক অটি থাকলে অগটি খুঁচাই পড়তে নুন, তো কভার করতে গিয়ে তুই কলু কিরে যে লোকটা জাতির কল্যাণ করলে 71 সনে, সেই জাতির জনক তুই জাহান্নামে পড়ে, তোর এত বড় শহর বাঁচিয়ে কেমনি রে? আচ্ছা ওই কথা যে আমরা বলতে একানা, ওর একানা, এটি থেকে ধরে লেগাল। আবার শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির তুই মোনাজাত করে পাইস না, তুই কিছুই জানিস না, তুই মানে এই কথাটা কেটক করলু। তুই আবার করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মর্যাদায় স্থান দিয়ে দাও। কতখানি বেয়াদব! এটাকে মিথ্যা কথা বলিচ্ছে, মেলা মানুষ শুনিছে না। এই ইমাম সাহেবেরা একটা হাদিস প্রতি শুক্রবার আগামী কালও পড়বে, আপনাদেরকে একটা বুদ্ধি শিখে দেব ইমামক ঠিক করার জন্য। ইমামরা মনে করছে কেউ তো কাউকে কিছু আমরা ধরি না, ওরা আমার থেকে জানবার চায় না, আসি যেভাবে চলে যায় সেইভাবে, সালামের অভাব নাই। এইভাবেই যদি ইমামতি রসুল করতেন, মক্কার মদিনার ইমাম হয়ে
10 বছরে নামাজ পড়েছেন, 10 বছরের বক্তব্য হযরত উমর ফারুক শুনলেন। এই উমর ফারুক শোনার পর অর্ধেকটা পৃথিবীর বাদশা হয়ে গেলেন। কথা ঠিক কিনা? আমার দেশের মসজিদের ইমামেরা 20 বছর 30 বছর হলে ইমামতি করি, কিন্তু একটা মিম্বর বানানোর যোগ্যতা ইমামের নাই। কারণ রসুলের বক্তব্য আর আমাদের বক্তব্য এক নয়। কথা ঠিক কি? তাহলে ওটি যদি রাষ্ট্রপতি তৈরি হয়, তাহলে আমাকে মসজিদের রাষ্ট্রপতি কেন তৈরি হয় না? কারণ নবীর লাইনে বক্তৃতা ইমামরা করে না। কি বেতন লাগবে না আমার, ওই বেতন এমনি দিবি। বেতন যদি না দেয় তাহলে কুরবানি জমা করে গরু কুরবানি করলে 7 জনে এক গরু দিলে 7 জনে 700 টাকা দেওয়া লাগবে। তারপর জানাজা করলে 500 দেওয়া লাগবে, কাফন কাটলে 500। তা আপনি আব্দুল্লাহ আমার যোগ্যতা নাই তো? আমি 10টা গ্রামের মাঠের ইমাম। আমি বলেছি আমি একটা কুরবানি জব করব না, তবে আপনারা যারা ইমাম আছেন 10 গ্রামের আপনারা জব করবেন। আর মুক্তাদিক বলে দিছি 100 টাকা করে দেওয়া লাগবে। খাসি 100, 7 ভাগে গরু 7 জন দিবেন, 100 দিতে হবে। যদি আপনারা না দেন, এই ইমাম সাহেব যারা আছেন হাত তোলেন। ওরা 10 জন ইমাম হাত তুলছে। আমি বলেছি যে আপনারা আরবি দিয়া ওই গরু আপনার নামে কুরবানি করতে চলে যাবেন। কথা কনে রে, ওই গরু আলার টাকার কুরবানি ইমামের। ওই বুঝুক গে কি হবে কিয়ামতের মাঠে। কথা ঠিক কিনা? তখন করছে হুজুর 150 টাকা করে দেবো। এই দেশে চৌকিদার থেকে সচিব পর্যন্ত আপনার কি কয় ওদের 2 ঈদে কি পায়? বোনাস পায়। চৌকিদার থেকে সচিব পর্যন্ত, এমপি পর্যন্ত এরা বোনাস পাচ্ছে। কথা ঠিক কিনা? কিন্তু একটা মসজিদে 400 জন মানুষ নামাজ পড়ে, 100 টাকা করে বোনাস দিলে 40,000 টাকা বোনাস পাবি। ইমাম 20, মুয়াজ্জিন 20, 2 জন 10,000 টাকা করে 2টা ভেড়া কিনে কুরবানি দিবি। বউ ছেলের আকিটা একের বউ ছেলের যা কাপড় চুপড় লিয়া ওরা নিশ্চিন্তে ঈদ করবি। কিন্তু দেখা যায় শতকরা 14 জন ইমাম খালি কুরবানি দেওয়ার পারে, আর একটা ইমাম কুরবানি দেয় না। কুরবানি মসজিদের কমিটিরা 2 লাখ টাকা দিয়ে কুরবানি নিয়েছে। করছে হুজুর আমি একটা কুরবানি কিনছি, দেখবেন তো? যায় হুজুর যা কুরবানি দেখবেন যা করছে, ওই যাই নামাজ পড়ে না যাই কিনি যে কুরবানি করছে হুজুর আপনার কুরবানি সেই রকম। ইমাম যা বেনামাজি করছে হুজুর, তাহলে নামাজ পড়বি? কথা কয় না পারে। একটা ইমাম একদিন কয়নি মসজিদে মাঠে যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজে বলছেন তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালন কর্তার জন্য। এই কথাটা যদি ইমাম বলতো যে তুমি যদি নামাজটা আল্লাহর জন্য করবেন না পারো, তাহলে তুমি মানে কুরবানি কিনো না ভাই। যাই নামাজ পড়ে না ই নবীর উম্মতের থেকে বহিষ্কার। মান তারাকা সালা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। কেউ যদি বিএনপির থেকে বহিষ্কার হয়, আওয়ামী লীগের থেকে বহিষ্কার হয়, জামাতের থেকে বহিষ্কার হয়, এই নেতা থানাত গেলে কোনো তদবির কারে করে না। তাহলে বহিষ্কার নেতা যেরকম কোনো তদবির করলে ওসি শোনে না, কেউ শোনে না, ওই রকম নবীর উম্মত যদি নামাজ কাজা করে বহিষ্কার হয়, ই সোনার যদি কুরবানি দেয় ওটি পরে থাকবি, গোস্ত খাওয়া হবি, তোর দেয়া লাভ হবে না। কথা বল। এই স্পষ্ট কথা আজকে 60 বছর আগে যদি ইমামরা করলে হয়নি, বাপ নাই যা করে করে গেছে, ওই বেটা করলে না বা কুরবানি নামাজ না করে কুরবানি দেবো, খালি মানের টাকা নষ্ট করা। খালি কুরবানি যদি খালি করলেন যে কুরবানি তোরা দিব, গোস্ত খাবার পারবো না, কেউ কুরবানি দিল না। আর এই বেনামাজিরা কুরবানি না কিনলে কেশরহাট, সিটিহাট, রাজশাহী এগুলা 4,000 টাকাতে 10 মনে গরু পাতাম আমরা। এই কথা কোন কারণে কুল্লু বেনামাজি ঢাকা কুরবানি কিনিচ্ছে, এই উড়েতে সাথে মোবাইল নাম্বার লিখে দিয়ে অনলাইনে গরু বিক্রি করছে, আর দেখাচ্ছে নিয়ে কত 60টা কুরবানি। তুই 1200টা দিয়ে কি করবি? তুই সংসদে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে 400টা কুরবানি দেবো, তোর ওই বাড়ির দুয়ারে ছোঁয়া পার হবে না। এখন যে ইমাম কুরবানি দেয়নি অক্ষছে হুজুর আপনি কুরবানির দিন বিকেলে আসবেন, ওই গেছে পলিথিন একটা নিয়ে 3 ভাগ করে মিসকিনের ভাগের থেকে 5 কেজি গোস্ত দিয়েছে ইমামও দিয়ে করছে হুজুর দোয়া করবেন। আচ্ছা তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চালু?
এই গরিবদের হোক সরকার বন্ধ করেছে, সব সরকারি বন্ধ করছে। আমি আমার জীবনে কুরবানি দিয়েছি, একটা গাই গরু কুরবানি দিয়েছি 3700 টাকা দাম, চামড়া বেচেছি 5000 টাকা দিয়ে। আর এইবার তার আগের বার কুরবানি দিছি 3.5 মণ গরু, 4.5 মণে গরু। খালি বেল দেওয়ার আগে আমি একটু বেটারায় আমার ছেলেরাই ওগুলা করে, মানুষ টানুষ লিই না, দেরি হয় আমার। আমি মাঠে নামাজ পড়ে আসতে দেরি হয় না ভাই, আমি আর লেগে ভাইয়েরা কয় ভাই তুই না হলে কুরবানি হবে না, চাচাটলি কই বেল ডুবলে কয় কারেন্ট দিয়ে গোস্ত মাঠমু যা হয়। হ্যাঁ, সেই চামড়া এইবার এসে খালি কত 300 টাকা থাকলো। আমি কই বারে খোলায় হয়নি, তুই দাম করছো, যদি কাটে যায় আরো 20 টাকা যদি কম হয় তুই লিসিনি। তো কত হুজুর 300 হলে দেন। ওই যে কয়েক আছে ভাই, আর বেল দেওয়া বন্ধু আসেনি। আমি না পরে চামড়া একটা মাদ্রাসার দান করছি ফ্রি, ওই মানুষ লিয়ে দেখবেন বেচে 700 টাকাতে বেচে, ই কত 300 বেচিছে 700 দেয় বেচে। তাইতে মোবাইল নাম্বার লিখি যে তুই কার কাছে বেচছো নাম্বার দে, ওরই কাছে নাম্বার দিয়ে আমি শুনে দেখি কইতে 1200 টাকাতে বেচি। তারপরে উই আবার কোনো তুই কার কাছে বেচছো, কইতে বগুড়া কালীতলা ওই চামড়া আরো তোর দিছি, কত দিয়া, কইতে আমি বেচি 1800 টাকা দিয়ে। তারপরে তুই কাক দিছো, কই ঢাকার দিছি, ওর নাম্বার আমার কাছে নাই। তারপরে আমি বুঝে এক হচ্ছে কি কয় দে চামড়ার এই ব্যবসার নাম কি, ট্যানারির সাথে তার যোগাযোগ। একে ফোন করে কইছি ভাই তুমি আনাই চামড়া ভারতত যায়, কোন মুসলমানের দেশত চামড়া পাকা করা মেশিন নেই, ওই ভারতত আছে। তাহলে একটা চামড়া যেটা 300 টাকা করছিল সেটা 1800 টাকা পর্যন্ত বেচলো। তাহলে ঢাকার তুমি কত করে কিনলে? করছে আমি কিনেছি 2700 টাকা কিনে কেউ চামড়া কুন্ডি গেছে, করছে ভারতত গেছে। তাহলে ওই চামড়া আবার ফিরে আসতে কয় টাকা লাগিচ্ছে? করছে 10,500। 10,500 টাকা একটা চামড়া বিক্রি হচ্ছে। কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া বাটার জুতা তৈরি হয়, স্যান্ডেল 6 জোড়া তৈরি হয়। এক জোড়ায় স্যান্ডেলের দাম 499 টাকা। তার 6 জোড়ার দাম কত? গোটা চামড়া পরে আছে, এক জোড়া জুতা 10,000, 3,000, 5,000 টাকা। একটা চামড়ার এক গরুর চামড়া বিক্রি হচ্ছে 1,25,000 টাকা দিয়ে। এক গরু চামড়া বেচে 1,25,000। গরিব টাকা পাবি দেখে কইতে 300। এই টাকা গুলো নিয়ে ওরা কোটিপতি। হ্যাঁ, ওরা গু খাচ্ছে, গু। কি খাচ্ছে? গু। জায়গা দেশের ছাত্ররা করছিল ভুয়া। ওরা কি খাচ্ছে? কোন আরো জুড়ে? হ্যাঁ, কথা কি বোঝা গেল? তাহলে এইগুলি অন্যায় বন্ধ হবে কখন? এই যে খুতবাত পড়া হচ্ছে একটা হাদিস, রাষ্ট্রনীতির হাদিস। আসুন শুনি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খুতবাতুল আহকামের সানি খুতবায় রসুলের একটা হাদিস অ্যাড করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আবার আল্লাহর নবী বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যদি কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আল্লাহর ছায়া। বট গাছের ছায়ার ভেতরে যেরকম মানুষ শান্তি পায়, প্রতীক প্রখর রৌদ্র থেকে এসে যখন দাঁড়ায় শান্তি পায়, বসলে শান্তি পায়, শুলে শান্তি পায়, কথা ঠিক কিনা? দৌড়ালে শান্তি পায়, ছায়ার যদি করে শান্তি পায়। আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক, কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে এটা ন্যায়পরায়ণ রাজ্য। আর এই ন্যায়পরায়ণ শাসক যিনি কায়েম করবেন, আমার আল্লাহ বলেছেন এটা আল্লাহর ছায়া সদৃশ্য, আরাম পাবে তারা। আর এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথা কেসব বুঝে দিলেন না এতদিন? কথা কয় খালি আরবি দেখলে কচু কেটে চলে যায়, কিন্তু মানে কয় না। কথা কন। ন্যায়পরায়ণ শাসক কায়েম করা, যদি কেউ বিরোধিতা করে সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর কুরবানি, উমরা, হজ, তাহাজ্জুদ কিছু কবুল করবে? তাহলে সব ইবাদতের মূল চাবিকাঠি কবুলের জন্য ইসলামী রাষ্ট্র। রাজি আছেন? কারা কারা দুহাত একটু তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, এই হাত দিয়ে তুমি ইসলাম বিজয় করো। কতক্ষণ? আমার
সোনার মহিনা পাখি কোন দেশে তে গেলা উইরা রে দিয়া মোরে পাখি রে আমার সোনার মহিনা পাখি। এই যে অন্তরাত্মা, এই জীবন, এটা সোনার ময়না পাখি। বাইর হয়ে গেলে চারেনার দাম নেই। ওই যুক্তিবাদী কবে না, কবে লাশটা না বাইর করে লে ময়না কে লাশ লিয়ায় তোর মাস্তানি খুবই দেখেছি, এটা বাড়ার পর চারেনার দাম নেই। কতক্ষণ এটা সোনার ময়না, এত বড় ময়না, পুরো দেহ তন্ন তন্ন করে কাটেন, মাইক্রোস্কোপ দিয়ে খোঁজেন, কোনো জায়গা রুহু নাই, আত্মা নাই। এটা হলো আল্লাহর হুকুম। ইয়াতাসালুনা আনির রূহ, সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর বলেন তো রুহটা কি? আল্লাহ তাআলা সাথে সাথে ওহী দেয়া নবী জানিয়ে দিলেন, কুলির রূহ আমরি রব্বি, এই রুহটা হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম দিয়ে চলিচ্ছ, সংসদ যাচ্ছ, মসজিদ, খেত খামারে, সব জায়গায় আল্লাহর হুকুম নিয়ে যাচ্ছ। ওই হুকুম দিয়ে খালি আল্লাহর বিরোধিতা, রসুলের বিরোধিতা, আলিমের বিরোধিতা, দেশের অশান্তি করছ। কি চারটা মানুষ যদি খালি বই নিয়ে আনা বসে মিটিং করে, তখন পুলিশেরা কথা যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষম্য এই নাশকতার পরিকল্পনা করছিল, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বিএনপি জামাত কোন জায়গায় বসতে পারেনি। কি তোরা এলে তথ্য পায়, এগুলো ধরে পারিস? হুন্ডা চুরি, গরু চুরাই, ও টিলার চুরি হচ্ছে, সেগুলো ধরে পাই না। বোঝেন মাথা খাটান ময়না। আপনার হাত করা আপনি খাচ্ছেন, আপনার জমির ধান আপনি খাচ্ছেন, খালি ভোটটা যদি আল্লাহর পক্ষে দেন, ওরা সব এমনি লিজি লিজি। কয়েকদিন আগে আইন করছিল দাঁড়িয়ে রাখা পুলিশ চাকরি থাকবে না। এখন মোট এসপি পুলিশ বলছি দাঁড়িয়ে কিচ্ছে করছে না, দেশের মোড় ঘুরে গেছে, দাঁড়িয়ে আসলি কবি ভালো ভালো। এই জন্যে আল্লাহর আইন চাই। সবাই বললেন না কা আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। তে সৎ লোক পুলিশ সৎ হলো, টিওনো সৎ হলো, ডিসি সৎ হলো, দুনিয়ার মানুষ সৎ হলো, তাহলে এই পৃথিবী শান্তিতে ভরে দেবি। এটা কইতে কেউ তুমি সৎ লোকের শাসন চাও, তাহলে তুমি রাজনীতি করো। আরে সবারই তো সৎ হওয়া লাগবে। যে তুই কেঙ্কা মরো, গাঁদা খাইয়া বা খা, তুই নামাজ পড়িস না, তোর বাপও যদি মরে, তুই যদি জানাজার ইমাম হোস, গায়ের মোট মোট পাশে থেকে সরে চলে দিবি। ওই যে যিনি এখানে বক্তৃতা দিলেন, নাম কি? এটার নাম কি? ইমাজউদ্দিন শাহ, ইমাজউদ্দিন খাঁ, সাবেক চেয়ারম্যান। আল্লাহ 2000 টাকা করেছেন দান। আল্লাহ গো ভাইজানকে উমারের মতো যোগ্যতা দেন, ওই ভাইকে ইসলামের কাতারে দিয়া দেন। নবী দোয়া করলেন, আল্লাহ আবু জাহেল আর উমারের জন্য আমি দোয়া করি, যাকে ইচ্ছা আপনি একজনকে আমার হাতে দিয়া দেন, আমি তাদেরকে দিয়া মক্কা ইসলাম বিজয় করব। আল্লাহ নবী দোয়া করলেন, গভীর রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করলেন। এই দোয়া কবুল করার কথা নবীকে জানালেন না। উমার তরবারি নিয়ে রসুলের গর্দান কাটার জন্য চলে যাচ্ছে। রাস্তার ভেতরে নঈম নামের ব্যক্তির সাথে দেখা। নঈম বলছে, উমার রে কোথায় যাও? এত দিগত বেগে রংলাঙ্গা তরবারি নিয়ে, নদীর কেরণে ধার চিকমিক করছে, কোথায় যাও তুমি এত দিগত বেগে? উমার বলে, রাস্তা ছেড়ে দাও, আমার রাস্তা খাটো করো না, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে উমর, তোমার তো সাহস কম না। যে মানুষটাকে আল্লাহ সিলেকশন করে পৃথিবীতে নবুয়ত দিয়েছেন, এই মানুষটার তুমি মাথা কাটবে? আমার বিশ্বাস তুমি মাথা তো কাটা দূরের কথা, তোমার মাথা রসুলের কাছে বিক্রয় হয়ে যাবে। ওমর, আমার মক্কাতে তুমি
মোহাম্মদের দিকে আর রাস্তা ধরো না, তুমি বাইপাস রাস্তা দিয়ে তোমার বোন আর ভগ্নিপতির বাড়িতে যাও। তোমার বোন ফাতেমা তার স্বামী দুইজনে কালেমা পড়েছে। যে মানুষটার কাল্লা কাটতে যাচ্ছ ওই মানুষটার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। তুমি যাও, তাদের ঘরে আমি দেখে আসলাম কোরআন পড়ছে, তুমি তাদের কাছে দাও, ওদেরকে তুমি বাঁচাও, তুমি নিজে বাঁচো, তুমি দাও, তাড়াতাড়ি দাও। উমারও কথা শুনে এত রাগ পয়দা হলো, বিগত বেগের দিক পরিবর্তন করে ভগ্নিপতির বাড়িতে চলে যাচ্ছে। বাড়ির নিকটবর্তী হতেই না হতেই সূরা তোহার 124 নম্বর আয়াত তার বোন আর ভগ্নিপতি যৌথভাবে একই কণ্ঠে তেলাওয়াত করছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওমর ফারুক তার বোন ভগ্নিপতি তেলাওয়াত করছে। আরবের লোক অর্থ বোঝান লাগে না, সাথে সাথে বুঝতে পেরেছে। উমর বুঝতে পেরেছে এই কোরআন আল্লাহর নসিহত, এই আল্লাহর জিকির, এই কথা যদি কেউ শোনার পরে, এই বক্তব্য শোনার পরে অ্যাবাউট টান হয়, বিপরীত মুখ দিয়ে যদি হাঁটতে থাকে, কোরআনের পক্ষে যদি না চলে, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের জীবিকা আমি সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। এই কথা শোনার সাথে সাথে উমরের কলিজায় রক্তক্ষরণ শুরু হয়ে গেল। এত বড় সাহস! আমার বোন ভগ্নিপতি আবু মুহাম্মাদের আল্লাহর হেদায়েত মেনে নিল, এটা হতে পারে না। ভেতরে ঢুকি তরবারির উল্টা পিঠ দিয়া টর্চার শুরু হলো, প্রহার শুরু হলো। মারতে মারতে এক পর্যায়ে উমর ফারুকের ভগ্নিপতির মাথায় আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। ফাতেমা বোন উমরকে জড়িয়ে ধরে বলে, ভাই রে, তোমার কি দয়া হয় না? আমার স্বামী তোমার ভগ্নিপতি, মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? আমার স্বামী যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব, তোমার কি দুঃখ হবে না? সাথে সাথে উমর রক্তাক্ত অবস্থায় ভগ্নিপতিকে দেখে মনটা নরম হয়ে গেল। এইবার উমর বলছে, বোন রে, তোমরা কি পড়ছিলে আমার হাতে দিয়ে দাও। উমর যখন এই কথা বলল, বোন বলছে, ভাইজান, তুমি একই মায়ের সন্তান, আমিও সেই মায়ের সন্তান, তোমার হাতে এই খণ্ড দিতে পারি না, কারণ এই খণ্ডটা কার খণ্ড? আল্লাহ তাআলার খণ্ড। কোরআনুল কারীম সবচেয়ে পবিত্র কিতাব, তুমি তো মুশরিক নাজাসাত, তোমার হাতে দেওয়া যাবে না। তুমি গোসল করো, তারপরে তুমি পবিত্র হও, আমি এই খণ্ডটি তোমার হাতে দিয়ে দেব। ওমর হাম্মামখানায় গেল, গোসল করে এসে বলে, বোন তুমি খণ্ডটা দিয়ে দাও। আরবের মানুষ কোরআন শিকার লাগে না, সাথে সাথে ওই খণ্ডটি একবার কানে শুনেছেন, আরেকবার হাতে নিয়ে পড়ছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। পড়ার সাথে সাথে ওমরের জ্ঞান চক্ষু খুলে গেল। ভাই আপনারা কদিন না বসেন নে, সেই কখন জানাচ্ছেন বারে, আমার কষ্ট হচ্ছে ভাই, ওটা বসে এর আগে আছেন তোরা, ওনাদের এখানে বসবেন জানতো মুড়ি, মানে ওনার একবার পাথর হয়ে গেছে। কি কথা কর না, ওনার যে একটা চালিকা শক্তি আছে তাও ভুলে গেছে। আল্লাহু আকবার! এটাই কোরআনের মুজিজা। দোয়া করবেন। এইবার আমার হাতে জয়পুরহাট 5 বিবিতে নন্দীগ্রাম একটা গ্রাম, এই সেপ্টেম্বর মাসে আমার মাহফিল ছিল, 27শে সেপ্টেম্বর। ওই দিন স্বামী স্ত্রী আর এক ছেলে 3 জন মুসলমান হচ্ছে। ওনার মা আরো কয়েক বছর আগে হচ্ছে, কিন্তু ওই বাবা ধর্মগ্রহণ করছে ইসলাম, কিন্তু ওনার মাও গ্রহণ করেনি। তা আমাকে সেদিন ফোন দিয়ে বলিচ্ছে, হুজুর আমার মা মানে নরম হয়ে গেছে, স্বামী গ্রহণ করছে, বেটা করছে, বেটার বউ করছে, লাঠি করছে, ওর আর কে আছে? কইছে, হুজুর আপনি আবার রেডি হন, পুরানা পল শোভা আছে, আমরা আর একটা ঝুঁকি নিয়ে মাওকে আমরা ইমান আনাবো। আল্লাহু আকবার! আমি 70,000 টাকা ওখানে আমি সহ টাকা দিয়ে 70,000 টাকা ওটা আদায় করে দিয়েছি। একজন ভাইয়ের বাড়ির থেকে 2টা রুম চাইছি, যে আপনি 2টা রুম দেন, আপনি মনে করেন এটা আপনার একটা জান্নাতের সম্বল। ওর তো বাড়ি ঘর টাকা দেবে না, বাপ দিবি, মাও দিবি, তোরা ওই 2টা ঘর সহ দেশে। আর ওনার একটা বাজারের দোকান আছে, চুল কাটার দোকান। যে লোক মুসলমান হচ্ছে ই আবার চুল কাটার নাকি। আমি ওই এলাকাত কয়েছি, ভাই যার চুল কাটা লাগবে ওনার কাছে কাটবেন নে, কথা কোন না। তাহলে ওরা বুঝবি না রে মুসলমানের ধর্ম আছে। কি কি ভাই, এত খুশি 5 বিবির লোক। করছে, হুজুর আপনি আর একবার এলে যে
কয়জন হবি মুসলমান আমার মাথা আমাকে নেই। আল্লাহু আকবার। বাংলাদেশের অমুসলিমের মন্দির পূজা মণ্ডপ আমরা পাহারা দিছি। তাদের একই কথা যে বহু দিন আমরা এই দেশত বাস করছি, এরকম সুযোগ সুবিধা কেউ দেয়নি। কত বল না? আজকে অমুসলিমের ভাইদের জন্য কোরআনে আয়াত আছে যে তোমরা যদি সংখ্যা গরিষ্ঠরা সংখ্যালঘুর অত্যাচার করো, তাহলে কিয়ামতের দিন নবী আমি তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে হিন্দু করে পক্ষ হয়ে মামলা করব। এই দেশে ইসলাম কায়েম বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মায়ের কোলত থাকবে। কত বল না? কোন টেনশন আছে? 5টা গ্যারান্টি দেওয়া হবি, ওটি ভাত পচে যাবি, হাত কাটার আইন হবি, চুরি ওটি স্যান্ডেল ধুলে পরে ঘাস উঠবি, নেওয়ার মানুষ থাকবে না। কি কোরআন শরীফে আছে ভাই? কি বেজার হচ্ছে না আপনারা? ঘড়ি কোনটি বার? আমার ঘড়ি ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন পৃথিবীতে 2টা আইন যদি কায়েম করা হয় সমাজে কোনো টেনশন থাকবে না। 1 নম্বর হলো চুরি বন্ধের আইন, 2 নম্বর হলো জানা বন্ধের আইন। কোরআন শরীফ আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান, 5টা গ্যারান্টির পর কোন একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয় বয়তুল মোকাররমের উত্তর গেটে, আর ডিশের লাইনে যদি দেখার হয় বিটিভি এনটিভি এসিটিভি 21 24 71 75 89 চ্যানেলে যদি দেখানো হয়, একটা চোরের হাত কাটার দৃশ্য যদি দেখানো হতো, হুন্ডা